গ্রিড লাইন নিব, গ্রিড লাইন নেওয়ার পরে গ্রিডের যে স্পেসিং সেটা আমরা বের করে নিব। এটা আমরা দেখতে পাইতেছি যে এক্স ডিরেকশনের গ্রিড আছে একটা, এক্স ডিরেকশনে এই একটা, দুইটা, তিনটা। তো তিনটার ভিতরে প্রথম দুইটার স্পেসিং হলো 19 ফিট 8 ইঞ্চ, আর তারপর হলো 14 ফিট 3 ইঞ্চ। আর এইদিকে আমাদের তিনটা স্পেসিং আছে, চারটা গ্রিড, ওয়াই ডিরেকশনের চারটা গ্রিড, তিনটে স্পেসিং, 8 ফিট 6 ইঞ্চ, 10 ফিট 11 ইঞ্চ অ্যান্ড 11 ফিট 1 ইঞ্চ। এখন আর একটা বিষয় হলো এখানে আমাদের যে কলাম টু কলাম স্পেসিংটা অনেক ক্ষেত্রে অনেক বেশি ডিস্টেন্স দেখা যাইতেছে। এক নম্বর এই যে আমার এই কলামগুলোর স্পেসিং প্রায় 20 ফিটের মতো, এগুলো প্রায় 20 ফিটের মতো সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। আবার এই যে কলামের ডিস্টেন্স এটাও প্রায় 20 ফিটের মতো। তো আমরা কি করব, আমরা প্রথমে এই ট্যাবসে চলে যাই। এই ট্যাবসে গিয়ে আমরা একটা নিউ মডেল নিব। নিউ মডেলে ক্লিক করার পরে এখানে আমরা ইউজ বিল্ট ইন সিটিং উইথ এটা ইউজ করব। এখানে আমাদের ইউনিটটা থাকবে ইউএস কাস্টমারি। তারপরে ইউনাইটেড স্টেটস হলো আমার রিজন ফর ম্যাটেরিয়াল, রিজন ফর ডিফল্ট ম্যাটেরিয়াল, স্টিল সেকশন ডেটাবেস হলে এই স্টিল সেকশন ডেটাবেস এবং স্টিল ডিজাইন করে এটা দরকার নেই, কারণ আমরা এটা কংক্রিট ফ্রেম, কংক্রিট মোমেন্ট রেস্ট্রিক ফ্রেম হিসেবে ডিজাইন করব। এখানে কংক্রিট ডিজাইন কোড এসি 31808 দিয়ে আমরা করব, কারণ বিএনবিসি 2020-তে এসিআই 20 যে ডিজাইন কোড সেইটা এসি 31808 কোডকে ফলো করে তৈরি করা হয়েছে। তারপরে তো আমরা ওকে দিয়ে ভিতরে প্রবেশ করি। এখানে আমাদের গ্রিড ডেটাটা আমার ইনপুট করতে হবে। এখানে প্রথমে দেওয়া আছে ইউনিফর্ম গ্রিড স্পেসিং, দ্বিতীয় আছে কাস্টম গ্রিড স্পেসিং। তো আমরা এখানে গ্রিডের নাম্বারটা দিব, জাস্ট এখানে গ্রিডের নাম্বার কত দিব, গ্রিডের নাম্বার দিব এক্স ডিরেকশনে গ্রিড আছে কয়টা, আমরা দেখলাম যে তিনটা, 1 2 3, তো তিনটে গ্রিড আছে, তিনটে গ্রিডের নাম্বার দিলাম 3। তাহলে আর ওয়াই ডিরেকশন আছে চারটা, সেটা দিলাম। ওয়াই ডিরেকশনে গ্রিড আছে 1 2 3 4, চারটা গ্রিড আছে। তারপরে আমার কাজ কি, তারপরে কাজ হলো এখানে সিম্পল স্টোরি ডাটা, মানে সিম্পল স্টোরি ডাটাটা ইনপুট করবো। তো আমাদের নাম্বার অফ স্টোরিজ হলো 5, আর টিপিক্যাল স্টোরি হাইট 10 ফিট, বটম স্টোরি হাইট 8 ফিট, তো 6 ফিট দিলাম। এখন এইটা সয়েল টেস্টের রিপোর্টের উপর ভিত্তি করে কত ফিট ডেপথে আমার ফাউন্ডেশন দিতে হবে এবং গ্রাউন্ড লেভেল কোথায়, এটার উপর ভিত্তি করে আমরা এই বটম স্টোরি হাইটটা দিব। এইটার হাইট হলো আমার বেইজের উপর থেকে গ্রেড বিম পর্যন্ত যে হাইটটা, সেটা হলো আমার বটম স্টোরি হাইট। টিপিক্যাল স্টোরি হাইট মানে হলো আমার যে গ্রাউন্ড ফ্লোর থেকে রুফ ফ্লোর পর্যন্ত আমার যতগুলো স্টোরি হবে, যত তলা বিল্ডিং, প্রত্যেকটা তলার উচ্চতা কত, আমরা সাধারণত 10 ফিটের রেঞ্জেরই করে থাকি, কিন্তু এর বেশি কম হতে পারে, এটা কনস্ট্যান্ট কিছু না। তো এরপরে আমরা কি করব, এখানে কাস্টম গ্রিড স্পেসিংয়ে যাব। আমাদের যেহেতু গ্রিড স্পেসিংগুলো ইউনিফর্ম না, সেই জন্য আমরা কাস্টম গ্রিড স্পেসিংয়ে গেলাম। তারপরে ডিসপ্লে গ্রিড স্পেসিং, এখানে গিয়ে আমরা স্পেসিংটা ইনপুট করব। স্পেসিং এখানে আছে 19 ফিট 9, আর এটা 14 ফিট 3। তো এক্স 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 ডিরেকশনের 19 ফিট 9 আছে, 19 ফিট 9, আর এদিকে 19 ফিট 8 আছে, সরি 19 ফিট 8, 14 ফিট 3, হ্যাঁ 19 ফিট 8, 14 ফিট 3। তারপরে আমার এইদিকে কত আছে, এদিকে আছে 8 ফিট। আমরা এখান থেকে মানে এইটা হলো মানে ওয়াই ডিরেকশনের যে ক্যালকুলেশনটা, সেটা এখান থেকে শুরু করব। তো এই স্পেসিংটা হলো ফার্স্ট স্পেসিং, সেটা হলো 8 ফিট 7 আছে, আমরা 8 ফিট 6.5। তারপরে এটা হলো আমার 10 ফিট 11.5, 10 ফিট 11.5। তারপরে আমার এখানে কি 11 ফিট 1 ইঞ্চ, তো 11 ফিট 1 ইঞ্চ। তো এই গেল আমার স্টোরির যে গ্রিডের যে ডাটা, সেটা দিলাম। এরপর আমাদের এই গ্রিডের যে মার্কিং বাবলগুলো আছে সেটার সাইজটা একটু কমাই দিব, যেহেতু একটার থেকে আরেকটা ওভারল্যাপ করছে। আমরা 30 ইঞ্চ করে দিলাম, ওকে। এরপরে ওকে দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব।
তো এর আগে আমরা কি করব, স্টোরি ডাটাটা একটু মডিফাই করে নিব, কাস্টম স্টোরি ডাটায় যাব, যাওয়ার পরে আমরা বেসটা হলো একটা স্টোরি, মানে বেসটা হলো একটা লেভেল, হ্যাঁ, যেটার তারপরে আমরা নামগুলো আগে দেব। এটা হলো গ্রেড, এটা হলো গ্রেড লেভেল। তারপরে আমার এটা হলো গ্রাউন্ড ফ্লোর, GF, এটা হলো ফার্স্ট ফ্লোর, 1F, 1F, এটা হলো রুফ ফ্লোর, আর ডাবল এফ, এটা হলো স্টোরি 5টা হলো কি, এটা হলো স্টেয়ার রুফ। তো আমাদের যদি তিনতলা বিল্ডিং হয়, এটা হলো গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর, এটা রুফ ফ্লোর, এই টোটাল তিনতলা। আর এই গ্রেড লেভেলটা কি, গ্রেড হলো আমার যে বেস লেভেল আছে, বেস থেকে গ্রেড বিম পর্যন্ত এটা একটা স্টোরি, সেটা হলো গ্রেড। আমরা নাম দিছি যে এটা স্টোরিটার নাম দিছি গ্রেড। হ্যাঁ, তো যেহেতু এই গ্রেডের যে লেভেলটা সেখানে গ্রেড বিম তৈরি হয়, সেই থেকে আমি এই নামটা দিছি গ্রেড। তো এরপরে আমরা এই যে বেইজের যে লেভেলটা, বেইজের লেভেল আমরা জিরো রাখবো না, বেইজের লেভেল যেহেতু গ্রাউন্ড থেকে আমার নিচের দিকে, তাহলে আমরা -6 দিব, যেটা আমার যে হাইট, গ্রেডের যে হাইট, গ্রেড স্টোরির যে হাইটটা, সেটা আমরা মাইনাস করে দেবো, তাহলে আমার গ্রেডটা জিরোতে চলে আসবে। আর অন্য যে স্টোরিগুলো সেগুলো আমরা বাস্তবের মতো করে দেখবো, যে প্রথমটা 10 ফিট হেঁটে, পরেরটা 20 ফিট, পরেরটা 30 ফিট, পরেরটা 40 ফিট। তো এখানে আমরা লাস্টের যে আমার স্টোরি মানে হাইট আছে স্টোয়ার রুফের জন্য, সেটা আমরা 8 ফিট হবে। তো এই যে সিমিলার টু, এগুলা রাখার দরকার নেই, এটা নাম দিয়ে দেবো সবগুলোই, কোনোটার সাথে কোনোটা সিমিলার হবে না। তারপরে আমার কাজ কি, তারপরে কাজ হলো ওকে দিয়ে এর ভিতরে প্রবেশ করব। হ্যাঁ, আমাদের গ্রিডের ডাটাটা দেয়া শেষ। তো আমরা দেখবো যে এখানে গ্রিড লাইনগুলো আমার অলরেডি এখানে ড্র হয়ে গেছে। তো এরপরে আমাদের কাজ হলো, যেহেতু আমাদের কলাম এবং বিম অ্যাসাইন করতে হবে, মানে ফ্রেম স্ট্রাকচার তৈরি করতে হবে, তো কলাম এবং বিমের জন্য আমার ম্যাটেরিয়ালসটা আগে সেট আপ করে নিতে হবে। তো ম্যাটেরিয়াল সেট আপের জন্য আমরা যে কোনো কাজের জন্য আমরা কি করব, এই যে প্রাথমিকভাবে এই এক্সেলটা ওপেন করবো, এটা হলো ফ্রেম স্ট্রাকচার ডিজাইন। তো এখানে প্রথমেই আমরা একটু যদি যাই যে ম্যাটেরিয়াল অ্যাসাইনমেন্টের জন্য ডিফাইনে গিয়ে সে ম্যাটেরিয়াল প্রপার্টিস, এখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আছে। প্রথমটা হলো স্ট্রাকচারাল স্টিলের জন্য, দ্বিতীয়টা হলো 4000 PSI এর কংক্রিট, তৃতীয়টা হলো 60 গ্রেডের যে রেইনফোর্সমেন্ট বার আছে সেটা, আর হলো এটা হলো স্টিল, স্ট্রাকচারাল স্টিল। তো এই স্ট্রাকচারাল স্টিল নিয়ে আমরা যেহেতু কাজ করব না, সেহেতু আমরা এই মাঝখানে দুইটাকে মডিফাই করে নিব। তো আমরা এই প্রজেক্টের জন্য কংক্রিটের স্ট্রেংথ দেবো 3500 PSI, আর হলো 60 গ্রেডের রড ইউজ করব। তো এইটা মডিফাই করা আমার এখানে নতুন করে না নিয়ে আমরা কি করব, এখানে মডিফাই শো ম্যাটেরিয়ালস। তো আমরা কংক্রিটের জন্য কাজ করার ক্ষেত্রে আমরা প্রথমে, তো এখানে আমার এই প্রথম যে স্লাইডটা সেটা হলো ইলেকট্রিসিটি, মডেলস অফ ইলেকট্রিসিটি অফ কংক্রিট, সেইটা এখানে ক্যালকুলেটেড আছে। তো যেটার স্ট্যান্ডার্ড কি, স্ট্যান্ডার্ড হলো যদি স্টোন চিপসের হয় তাহলে 57,000 √/এপ্রাইম সি, যদি এপ্রাইম সি এর মান PSI-তে হয়, তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি স্টোনের জন্য। আর যদি ব্রিক হয়, ব্রিকের ক্ষেত্রে কি, ব্রিকের ক্ষেত্রে হলো 4700 √/এপ্রাইম সি, সরি, এখানে ব্রিকের ক্ষেত্রে হলো 45,000 √/এপ্রাইম সি। তো এই যে আমার যে এখানে ওই ফর্মুলা ধরে একটা ক্যালকুলেটেড আছে। হ্যাঁ, তো এখানে প্রতি 500 PSI মানে ইন্টারভালে এই মানগুলো বের করা আছে। তো বের করে আমরা যে ডিরেক্টলি ইটাপস ইনপুটে চলে যাবে। এখানে প্রথমে আমরা দেখব যে কংক্রিট ম্যাটেরিয়ালের জন্য যে ইটাপস ইনপুটগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে, মানে সেগুলো এখানে উল্লেখ করা আছে। তো 4000 PSI এর যে কংক্রিট, তো সেইটা আমরা এখানে এটা কংক্রিট যে এটা যে কংক্রিট সেটা কীভাবে ইন্ডিকেট করে, এটার এপ্রাইম সি এর মান 4000 PSI, আমরা এপ্রাইম সি লিখলাম, এপ্রাইম সি 4000 PSI, এটা দিয়ে আমরা কংক্রিটটা ইন্ডিকেট করলাম। এখন মডিফাই করার ক্ষেত্রে আমরা এখানে 150 পাউন্ড পার স্কোয়ার, পাউন্ড পার কিউবিক ফিট, সেটা আমরা দিলাম। তারপরে আমার দ্বিতীয় ক্ষেত্রে কাজ হলো মডেলস অফ ইলেকট্রিসিটি। এখন এটা যেহেতু আমরা 4000 PSI এর কংক্রিট না, আমরা এটা 3500 PSI এর কংক্রিট হিসেবে নিয়েছি। তো এই জন্য আমরা কি করব, এখানে চলে যাব, এখানে গিয়ে 3500 PSI এটা সিলেক্ট করবো। এখান থেকে আমরা এই যে
এটার উপরে ক্লিক করলে ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনু থেকে আমরা 3500 পিএসআই কে সিলেক্ট করব। এখানে ক্যালকুলেট হয়ে মানে এই যে টেবিল আছে, টেবিল থেকে 3500 পিএসআই এর জন্য কত সেটাই ক্যালকুলেট হয়ে আছে, এই যে এইটা আর কি, ঠিক আছে, 57,000 √এফএমসি এই সূত্রের মাধ্যমে। তো এই যে 33 72 165 এই যে এই ডাটাটা আমরা কি করব, আমরা এই টাইপসে ইনপুট করব 33 72 165। এটা এখানে আছে 33 72 165, এটা দিলাম। এরপরে পয়সন রেশিও কত, পয়সন রেশিও 0.2, এটা কনস্ট্যান্ট কংক্রিটের ক্ষেত্রে। এরপরে শেয়ার মডুলাস এটা কত, শেয়ার মডুলাসের এখানে রিলেশন যা আছে যে শেয়ার মডুলাস ইজ ইকুয়াল টু এই মডুলাস অফ ইলাস্টিসিটি বাই 2 ইন্টু 1 প্লাস পয়সন রেশিও, ঠিক আছে। তো এইটা ডাটা আমরা বসাবো, বসানোর পরে যেটা বের হবে সেটি হলো শেয়ার মডুলাস। তো এটা ক্যালকুলেটেড করা আছে এখানে, এই যে ইসি বাই হলো 2 + 2 ইন্টু মিউ, তো এই সূত্রটা দিয়ে আমরা ক্যালকুলেট করা আছে 1405069। তো আমরা দেখি এখানে কত আছে, এখানে সেম ডাটাটাই আমাদের ইসি থেকে এটা ক্যালকুলেটেড হয়ে, এটা আমরা মডিফাই করার দরকার নেই, অটোমেটিকলি ক্যালকুলেটেড হয়ে গেছে। যেমন আমরা যদি এখানে চেঞ্জ করে দিই তাহলে এটাও মডিফাই হবে। এটা কত ছিল, আমরা আবার একটু দেখি, এখানে আছে 365। আচ্ছা, তো এরপরে আমাদের এই যে ডিজাইন প্রপার্টি ডাটা, ডিজাইন প্রপার্টি ডাটার ভিতরে ঢুকে এখানে শুধুমাত্র আমাদের কংক্রিটের স্ট্রেংথটা এখানে চেঞ্জ করে দিতে হবে। স্পেসিফাইড কংক্রিট কম্প্রেসিভ স্ট্রেংথ এফএমসি, যেটা আমাদের ডিজাইন স্ট্রেংথ আমরা ধরছি 3500 পিএসআই, সেটা ধরে নিতে হবে। আর এটা ওকে দিয়ে আমরা কমপ্লিট করে দেব। এগুলো আমাদের কংক্রিট ম্যাটেরিয়ালের প্রপার্টিস সেট আপ করা। তারপরে আমরা রেনফোর্সমেন্ট বারের প্রপার্টি সেট আপ করবো। তো সেটার জন্য FY 60 KSI আমরা এটার এই যে প্রপার্টি নেম বা ম্যাটেরিয়াল নেমটা এটা সেট আপ করলাম FY 60 KSI। তো FY এর মান যখন 60 KSI, তখন এখানে আমাদের কী কী চেঞ্জ এখানে আনতে হবে। তো আমরা একটু এখানে চলে যাই, এই কংক্রিট ম্যাটেরিয়ালস স্ক্রলিং ডাউন করলে আমরা দেখবো যে নিচে গেলে আমাদের রিভার ম্যাটেরিয়ালের জন্য এরকমের একটা ডায়লগ বক্স আছে। তো আমরা এখানে কোনো কিছু মডিফাই করার দরকার নেই, কারণ এই যে ইউনিট ভলিউম এটা সব স্টিলের জন্য প্রায় সেম। তারপরে মডুলাস অফ ইলাস্টিসিটি এর মানটা এটাও সব স্টিলের জন্য প্রায় সেম। তো এইগুলো চেঞ্জ করার দরকার নেই। আমরা কোথায় যাব, মডিফাই শো ম্যাটেরিয়াল ডিজাইন ডাটা, ঠিক আছে। তো প্রপার্টি ম্যাটেরিয়াল প্রপার্টি ডিজাইন ডাটা, এটা গিয়ে আমরা কি করব, এইখানের ভ্যালুগুলো আমাদের চেঞ্জ করতে হবে। এখন এইখানে ভ্যালুগুলো কীভাবে বের করবো, এটা প্রথমটা হলো মিনিমাম ইল্ড স্ট্রেংথ FY, তারপর হলো মিনিমাম টেন্সাইল স্ট্রেংথ FU, তারপর এক্সপেক্টেড ইল্ড স্ট্রেংথ FYE, এক্সপেক্টেড টেন্সাইল স্ট্রেংথ FUE। এখন এইগুলো বের করার ক্ষেত্রে আমি গত ভিডিওতে যেই ব্যাপারটা দেখাইছিলাম, যে মানে ফার্স্ট ভিডিও ম্যাটেরিয়ালসের, সেটা ছিল একটা টেস্ট বেস বা একটা ম্যাটেরিয়ালসের একটা টেস্ট হয়েছে ওইটার উপরে বেস করে, যেটা 72,500 PSI রডের জন্য টেস্টটা হয়েছিল। কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড যে পদ্ধতি সেটা কীভাবে আমরা বের করব, এখানে এই যে স্ট্রিমের মানে কোড থেকে এটা নিয়ে আসা হয়েছে। তো কোড থেকে বলা হয়েছে যে FU আর FY এর যে রিলেশন সেটা বিভিন্ন স্টিলের ক্ষেত্রে বিভিন্ন রকমের। এবং যখন 40 গ্রেডের রড, সেটার ক্ষেত্রে 1.75 হলো FU আর হলো FY এর যে রেশিও সেটা 1.75। আবার 60 গ্রেডের ক্ষেত্রে 1.5, আবার 72.5 যেটা গ্রেড আমাদের, সেটার ক্ষেত্রে 1.25। তো 1.3 ওইটা অ্যারাউন্ড আসছিল, ওটা ছিল টেস্ট রেজাল্টের ভিত্তিতে। তো আমরা এইভাবে এখান থেকে ডাটাটা আর কি বসানোর চেষ্টা করবো। যখন আমরা 60 গ্রেড ইউজ করব, তখন এটার FU হবে FY এর 1.5 গুণ। তাহলে এখানে ক্যালকুলেশন মেথডটা দেওয়া আছে, আমরা যদি যেখানে ওই ইয়েলো মার্কিং করা আছে এটা ক্লিক করি, তাহলে এখানে ড্রপ ডাউন বক্স আসবে। তো আমরা দেখবো যে ওই যে রেশিও, ওই রেশিও অনুযায়ী আমাদের এই ক্যালকুলেশনটা হয়েছে। তো এই FY থেকে FU পাইলাম, কিন্তু এই যে আমাদের এক্সপেক্টেড ইল্ড স্ট্রেংথ আর হলো এক্সপেক্টেড টেন্সাইল স্ট্রেংথ, এই দুটো কীভাবে আসবে, এই উপরের দুইটাকে যদি 1.1 দিয়ে গুণ করি তাহলে এই নিচের দুইটা ভ্যালু আমাদের চলে আসবে, ঠিক আছে। এই
তো আমরা এই ভ্যালুটা আমরা যেহেতু 60 গ্রেডের রড ইউজ করতেছি, তাহলে 60 গ্রেডের জন্য যে ভ্যালুগুলো আসবে সেটা আমরা বসাই দেব। তো এখানে অলরেডি করা আছে, 60 গ্রেডের জন্য 1.5 দিয়ে গুণ দিয়েছে, তারপরে এখানে এইটারে 1.1 দিয়ে গুণ দেওয়া হয়েছে এটা, আর এটা করি। ঠিক আছে, কন্ট্রোল সি দিলাম, তারপরে কন্ট্রোল ভি ইন্টু 1.5, তারপরে এইটা কন্ট্রোল সি দিলাম, তারপরে এখানে কন্ট্রোল ভি ইন্টু 1.1 এন্টার, তারপরে এটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, তারপরে 1.1 দিয়ে গুণ দিলাম। তো এই হলো আমাদের এখানে হয়ে গেছে। তো ওকে দিয়ে আমরা এখান থেকে বের হব। বের হওয়ার পরে আমাদের স্টিলের ম্যাটেরিয়ালটা প্রপার্টি সেট আপ করা হয়ে গেছে। এখন আমাদের কি কি ডিফাইন করা বাকি আছে, ডেফিনেশন হলো আমার কোন জিনিস, এইটা হলো ডেফিনেশন পার্টে আমাদের অনেক কিছু ডিফাইন করে নিতে হবে। প্রথমে আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিসটা ডিফাইন করে নিলাম, এরপরে আমাদের সেকশন প্রপার্টিস, কারণ ম্যাটেরিয়ালটা প্রপার্টিসটা সেট আপ করা শেষ। এখন বিম এবং কলামের জন্য আলাদা আলাদা সেকশনগুলো এবং স্ল্যাবের জন্য সেকশনগুলো এখানে ইনপুট করব। তো এইটার ক্ষেত্রে এক্সাক্ট প্রসিডিউর কি, আমাদের কোড অনুযায়ী এটা ডেপথটা এনশিওর করতে হবে, যে কোড অনুযায়ী যে মিনিমাম ডেপথটা দেওয়া আছে ওইটার নিচে যাতে না হয়। তো সেই জন্য আমরা কিসে যাব, এই যে ডিফ্লেকশন চেক এইটাই চলে যাব। ঠিক আছে, তো এখানে আমাদের ম্যাক্সিমাম দেখতেছি যে আমাদের স্প্যান কত আছে, ম্যাক্সিমাম স্প্যান এখানে 20 ফিটের মতো আছে, এইটাও 20 ফিটের মতো। তো এই 20 ফিট ধরেই আমি ফার্স্ট আমরা একটু ক্যালকুলেশনটা করি। তো এখানে 20 ফিট আমি যদি ইনপুট করি 20, তারপরে আমরা দেখতে পাইতেছি এখানে কোড অনুযায়ী, সেই কোড এর ক্রাইটেরিয়া অনুযায়ী যে ডিফ্লেকশনটাকে যদি একটা মিনিমাল পর্যায়ে রাখার জন্য এই সেই কোড বলে দিচ্ছে যে মিনিমাম থিকনেসটা এই ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। তো যদি সিম্পলি সাপোর্টেড হয় তাহলে মিনিমাম থিকনেস L/16, তারপরে আবার ওয়ান অ্যান্ড কন্টিনিউয়াস যদি হয় তাহলে L/18.5, বোথ অ্যান্ড কন্টিনিউয়াস হলে L/21, আর হলো এটা L/8। তো এই অনুযায়ী এটা ডেপথ অফ নন প্রিস্টেস বিম। তো বিমের ক্ষেত্রে আমরা এখানে এই ক্যালকুলেশনটা করছি। তো এক্ষেত্রে প্রথমে সিম্পলি সাপোর্টেড হলে 15 ইঞ্চি, ওয়ান এন্ড কন্টিনিউয়াস হলে 13 ইঞ্চ, বোথ এন্ড কন্টিনিউয়াস হলে 11 ইঞ্চ, তারপরে ক্যান্টিলিভার হলে 30 ইঞ্চ। তো এই যে বিষয়টা এটা আমরা দেখলাম। তো এখান থেকে আমরা ডিরেক্টলি কি কোথায় আমরা বোথ এন্ড কন্টিনিউয়াস, এটা কিন্তু বোথ এন্ড কন্টিনিউয়াস না, বেশিরভাগ মানে এই যে বিমটা এটা যেটা আমার আমি বললাম যে 20 ফিট, তো এইটার ওয়ান এন্ড কন্টিনিউয়াস। ঠিক আছে, এই এন্ডটা কন্টিনিউয়াস, কিন্তু এই এন্ডটা কি ফিক্সড আছে, এটার এপাশে আর কোনো বিম নেই, মানে ওয়ান এন্ড কন্টিনিউয়াস বিম। তো আবার এইটার ক্ষেত্রেও কিন্তু ওয়ান এন্ড কন্টিনিউয়াস, এইটার ক্ষেত্রে হ্যাঁ, আবার এইটার ক্ষেত্রে ওয়ান এন্ড কন্টিনিউয়াস। তো যতগুলোই আছে এটার একটা এন্ড কন্টিনিউয়াস, তাহলে আমরা ওইটাই কনসিডার করতে পারি যে 13 আমরা যদি দেই 13 ইঞ্চ তাহলেই হয়ে যায়। কিন্তু আমরা এটা সিম্পলিসিটির জন্য আমরা 15 ইঞ্চ ধরে নিব। ঠিক আছে, যে এটার থিকনেস কত, মানে বিমের ডেপথ হবে 15 ইঞ্চ। তো 10/15 আমরা বিমের সাইজ ধরে একটা বিমের সেকশন প্রপার্টিস আমরা এখানে ইনপুট করি। ডিফাইন, আমরা সেকশন প্রপার্টিসে গিয়ে ফ্রেম সেকশন, সেখানে আমাদের অনেকগুলো ডিফল্ট অবস্থায় তৈরি করা আছে। তো আমরা এগুলো ইউজ করব না, এগুলো কি করব, ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য একটা একটা ডিলিট না করে আমরা ডিলিট মাল্টিপল প্রপার্টিস এখানে যাব, গিয়ে এগুলো ধরবো আর এলো মানে ক্লিক করে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট দেবো। আবার এই ক্লিক করে নিচের দিকে টার্ন দিয়ে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ডিলিট সিলেক্টেড ফ্রেম সেকশনস। তো এখানে আমরা ডিলিট করার পরেও একটা একটা প্রপার্টিস থাকবে যেটা আমরা ডিলিট করতে পারবো না, যে কোনো একটা ডিফল্ট অবস্থায় থাকতে হবে। তো এরপরে আমাদের কাজ কি, অ্যাড নিউ প্রপার্টি। অ্যাড নিউ প্রপার্টি থেকে আমরা কংক্রিট রেক্টেঙ্গুলার এটা নিব, কারণ আমাদের রেক্টেঙ্গুলার সেকশন বিম একটা এখানে মডেল করতে হবে। তো সেই জন্য ওই বিম সেকশনটা আমরা নিব। তো B10x15, এটা হলো আমার ফ্লোরের বিমের জন্য। ঠিক আছে, আর গ্রেড বিমের জন্য ফ্লোর বিম যেহেতু তাহলে FB লিখলাম 10-15, এটা দিলাম 10, ডেপথ হলো 15 আর হলো উইডথ হলো 10। এ হলো আমার মোটামুটি বিমের জন্য ক্রাইটেরিয়া মেনটেন করলাম। এরপরে মানে আমার কি বিমের মাপটা শুধুমাত্র দিলাম। এরপরে রেনফোর্সমেন্টে গিয়ে মানে এটার চেঞ্জটা আনতে হবে। রেনফোর্সমেন্টের ভিতরে গিয়ে আমরা এরকম একটা ডায়লগ বক্স দেখবো যে
আমরা এই বিমের ক্ষেত্রে আবার আরেকটা জিনিস দেখি, এই যে প্রথমে আছে কি ম্যাটেরিয়াল, তো ম্যাটেরিয়ালটা অবশ্যই এখানে কংক্রিট ম্যাটেরিয়ালটা এখানে অ্যাসাইন করে দিতে হবে। তারপরে আমার এই যে রেইনফোর্সমেন্টে গিয়ে আমরা কি করব, এখানে রেইনফোর্সমেন্ট কি কলামের জন্য, এখানে প্রথমেই বলছে ডিজাইন টাইপ, এটা হলো কলাম, এটা হলো বিম। তো আমরা যদি বিম হয় তাহলে বিম সিলেক্ট করব, হ্যাঁ, আর কলাম হলে কলাম। তো বিম হইলে আমাদের কি কি ডাটা ইনপুট করতে হবে, এখানে টপ বার বটম বার, এই যে রেইনফোর্সমেন্টের পরিমাণ, মানে টপ বার বটম বারের ক্ষেত্রে এটা লঙ্গিচুডাল কভার টু লঙ্গিচুডাল রিভার গ্রুপ সেন্ট্রয়েড, এইটার ক্যালকুলেশনটা আর কি। এখানে আমার কতটুকু কভার থাকবে গ্রুপ সেন্ট্রয়েড থেকে, সেটা আমার এখানে বসাতে হবে। তো বসানোর জন্য এই যে বিমের জন্য এই যে কংক্রিট কভার, এই ইটেপস ইনপুট, এই যে স্লাইডটা আছে বা ট্যাবটা আছে, ট্যাবের ভিতরে আর কি করব, কংক্রিট ও কভার টু রিভার গ্রুপ সেন্টার, এই জিনিসটা এখানে আসবো, আমাদের স্ক্রল করে নিচে চলে আসলে এটা পাওয়া যাবে। তো এটা হলো এখানে যে রডগুলো থাকবে সেইটার সেন্ট্রয়েড থেকে আমার টপ ফাইভের পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা কি 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 আছে এর ভিতরে, এই সেন্টার পর্যন্ত, মানে এইটার সে অর্ধেক ডিস্টেন্স, বা এই যে বারের ডায়ামিটারের অর্ধেক, বা তাহলে বারের রেডিয়া মানে ডায়ামিটার অর্ধেক, আর হলো এই যে আমাদের পাশে যে স্টিরাপ আছে সেই স্টিরাপের পুরা ডায়ামিটার, আর উপরে হলো 1.5 ইঞ্চি কভারিং, সেটাই লেগেছে ক্লিয়ার কভার এনে 1.5 ইঞ্চি, আর হলো স্টিরাপ ডায়া 10, তারপরে মিনিমাম মেইন বার ডায়া, এটা আমরা 20 থেকে আমরা ম্যাক্সিমামটা দিয়ে দেখতে পারি, 25 দিলাম, ঠিক আছে। তো আলটিমেটলি এইটা যদি আমরা ইঞ্চিতে নেই, ইঞ্চিতে নেওয়ার পরে আমার টোটাল আসে 2.39 ইঞ্চ। তো আমরা এখানে সিম্পলিসিটির জন্য 2.5 ইঞ্চ ইউজ করবো, ম্যাক্সিমাম এর সাথে বেশি হবে না। কিন্তু যদি আমার গ্রেড বিম হয়, গ্রেড বিমের ক্ষেত্রে যেহেতু ক্লিয়ার কভারটা বাইরে যাবে, আমি ক্লিয়ার কভারের এখানে 2.5 দিই, তাহলে গ্রেড বিমের জন্য আমরা 3.5 ইউজ করবো, ঠিক আছে। এটা হলো আমার এই বিমের ক্ষেত্রে এটা দেখা মানে লক্ষণীয় বিষয়। আর এখানে আমরা M3 বিম ডিজাইন সিলেক্ট করব, আর এইগুলো আমাদের শুধুমাত্র রডের ডাটা, রডের ম্যাটেরিয়াল ডাটাটা এখানে ইনপুট করতে হবে, এছাড়া কোনো কাজ নেই। তো ওকে দিয়ে আমরা এটাকে কনফার্ম করব। এরপরে এইটাকে আমরা কি করব, অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল, আমরা এটা নতুন ম্যাটেরিয়াল না নিয়ে এটা অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল করলাম। আবার একটা আমি গ্রেড বিম এখানে 12 গুণন, এটি গুণ চিহ্নটা আমরা এক্স দিয়ে দিব, এক্স বড় হাতের এক্স, তো এটা দিয়ে দিব। তারপরে এখানে গ্রেড বিমের জন্য ম্যাটেরিয়াল কংক্রিট ম্যাটেরিয়াল সিলেক্ট করব, এবং এটার উইথ দিছি আমি 12 ইঞ্চি আমরা সিলেক্ট করলাম। এরপরে রেইনফোর্সমেন্টে গিয়ে এখানে আমরা ক্লিয়ার কভারটা 3.5 করে দিলাম। ওকে, এরপরে আমার কাজ, কাজ হলো আমার আরেকটা কলামের জন্য প্রপার্টি সিলেক্ট করতে হবে। তো এইটা অ্যাড কপি অফ প্রপার্টি দিয়ে C12 এলে আমার কলামের প্রপার্টি। তো এইটার জন্য আমি কি করে দিলাম, এখন আমার রেইনফোর্সমেন্টটা ডাটাটা চেঞ্জ করতে হবে, শো মডিফাই রিভার, এখানে গিয়ে আমরা M3 কলাম। তো কলামের ক্ষেত্রে আবার দুইটা আছে, এখানে রেক্টেঙ্গুলার নাকি সার্কুলারের মধ্যে আবার স্পাইরাল হইতে পারে, টাইবার হতে পারে। তো আমরা রেক্টেঙ্গুলার কলাম এখানে ডিজাইন করব। তো এখানে একটা হলো রেইনফোর্সমেন্ট টু বি চেকড, আর হলো রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইনড। চেক কখন হবে, যখন একটা এক্সিস্টিং বিল্ডিং এর ক্ষেত্রে আমি সব ডাটাগুলো জানি যে কয়টা রড দেওয়া আছে, এর কংক্রিটের কত, স্ট্রেংথ কত, যখন এটা ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করতে হয় তখন এটা চেক দিতে হয় যে আসলে আমার যে পরিমাণ স্ট্রেংথ দিয়ে বিল্ডিংটা, যে পরিমাণ রড দেওয়া হয়েছে, এটা আসলে লোডের ক্ষেত্রে এটা বহন করতে পারবে কিনা, বা এইটা টিকে থাকতে পারবে কিনা। তো সেটা চেক দেওয়ার জন্য আমরা যখন একটা বিল্ডিং অ্যানালাইসিস করি তখন এই অপশনটা আমরা সিলেক্ট করব। তো অথবা পিএমএম রেশিও ইউজ করে আমরা যদি ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমরা এটা করতে পারি, যে আমার নির্দিষ্ট পরিমাণ কলামগুলো আমি নির্দিষ্ট পরিমাণ রডগুলো আগেই প্রোভাইড করে তারপরে আমি চেক দিয়ে দেখলাম যে এটা আসলে পারফেক্ট কিনা, এই কলামটার যে উপরে যে লোড আসছে, এতে যে আমি রডটা দিছি সেইটা
এই লোডটা নেওয়ার জন্য পারফেক্ট কিনা। কিন্তু আমরা সাধারণত এই যে রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইনড এই অপশনটা সিলেক্টেড রাখবো। যদি আমরা এই প্রথম অপশনটা সিলেক্টেড রাখি তাহলে আমাদের এখানে এই ডাটাগুলো ইনপুট করতে হবে। এখানে কি কি ডাটা আছে, প্রথমে আছে ক্লিয়ার কভার ফর কনফাইনমেন্ট বার্স। তো এইটা ক্লিয়ার কভার, এটা কিন্তু বার সেন্ট্রয়েড থেকে না, এটা হলো ক্লিয়ার কভার, জাস্ট আউটসাইডে 1.5 ইঞ্চি আমার রাখতে হবে ক্লিয়ার সেইটা। তারপর হলো নাম্বার অফ লঙ্গিচুডিনাল বার ইন 3 ডিরেকশন আর নাম্বার অফ লঙ্গিচুডিনাল বার ইন 2 ডিরেকশন। আমি কয়টা বার দিব, 3 এবং 2 ডিরেকশনে। 3 এবং 2 কোথায়, এটাতে এটা মুভ করলে এখানে 3 ডিরেকশন হলো এক্স ডিরেকশনে আর 2 হলো ওয়াই ডিরেকশনে। এটা কয়টা বার দিব সেটা এখানে বসাতে হবে। এরপরে লঙ্গিচুডিনাল বার সাইজ এরিয়া, আমার এই যে লঙ্গিচুডিনাল যে বারগুলো আমি যে দিলাম যে 3টা আর 5টা, হ্যাঁ, তো এইগুলোর সাইজ এবং এরিয়া ওখানে থাকবে। যদি সাইজটা আমি চেঞ্জ করি তাহলে এরিয়া এখানে অটোমেটিকলি চেঞ্জ হবে। এই হলো আমার প্রসিডিউর। আর এটা হলো কনফাইনমেন্ট বার বা টাই বার যেটা বলা হয়। তো টাই বারের ক্ষেত্রে আমার স্পেসিং কোথায় কত সেটা আমরা এখানে দিতে পারবো। এই হলো আমার টোটাল যে এই ডাটাগুলো আমরা ইনপুট করতে হবে যদি আমরা এই যে চেকড অপশনটা ইউজ করি। যেহেতু আমরা ডিজাইন অপশনটা ইউজ করছি, এখানে এগুলো কোনো মডিফাই করার কোনো দরকার নেই, আমরা ওকে দিয়ে জাস্ট এইটা কনফার্ম করে দেব। আমরা 12 কলাম ইউজ করব সব জায়গায় প্রাথমিক অবস্থায় ডিজাইনের ক্ষেত্রে। এখন আমার কংক্রিটের ফ্রেম মানে ফ্রেম সেকশনগুলো মানে করা হয়ে গেছে। ফ্রেম সেকশনগুলো আমরা ডিফাইন করলাম। তারপরে আমার স্ল্যাব সেকশন আছে। তো স্ল্যাব সেকশনের জন্য আমরা কি করব, থিকনেসটা চেক দিব। থিকনেস চেক দেওয়ার জন্য ডিফ্লেকশন চেকে যাব। এখানে মিনিমাম ডেপথ অফ দ্য অন স্ল্যাব, এখানে অন স্ল্যাবের ক্ষেত্রে মিনিমাম ডেপথ দেখানো আছে। তো যদি আমার 20 ফিট অন স্ল্যাব, এটা কোন ওয়ে হবে আমরা যদি খেয়াল করি, এটা যদি একটা স্ল্যাব সেকশন হয়, এটা এদিকেও 20 ফিট এদিকেও 20 ফিট, এটা কিন্তু টোটালি 2 ওয়ে স্ল্যাব। এবার এটাও কিন্তু 2 ওয়ে, এটা 2 ওয়ে। যদি আমার এদিকে 10 ফিট হইতো এদিকে 20 ফিটের বেশি হইতো তাহলে অন ওয়ে হইতো। তো এইটার ক্ষেত্রে আমরা এটা ইউজ করব না, আমরা এটার স্ল্যাবের থিকনেস 5 ইঞ্চ ধরে নিলাম, যেহেতু একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং 5 ইঞ্চি স্ল্যাবের থিকনেসে এনাফ হয়ে যাবে আর কি। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এখানে স্ল্যাব আমরা এই যে ডিফাইন সেকশন প্রপার্টিস স্ল্যাব সেকশন, এখানে গিয়ে এই যে স্ল্যাব আছে স্ল্যাবটাকে আমরা মডিফাই করবো, তাই জন্য প্লাংটা আমরা ডিলিট করে দেব। এরপরে স্ল্যাব 1 আছে, এটাকে মডিফাই করলাম, মডিফাই করে স্ল্যাব 5 ইঞ্চ করে দেবো, 5 ইঞ্চ। এইটা দেওয়ার পরে নামটা দিলাম স্ল্যাব 5 ইঞ্চ। এখন আমার থিকনেসটা তো 5 ইঞ্চ দিতে হবে, তো 5 ইঞ্চ দিলাম। তারপরে এখানে এই যে কংক্রিটের প্রপার্টিসটা এটা থাকবে 3500 PSI। এই মডেলিং টাইপ এটা 5 ধরনের, মানে এই যে 4 ধরনের স্ল্যাব আছে, এটা পার্থক্য কি একটার সাথে? শেল থিন হইলো আমার যে স্ল্যাবটার থিকনেসটা তুলনামূলক কম, মানে এটা 8 ইঞ্চি পর্যন্ত শেল থিন হিসেবে ডিজাইন করা হয়। 8 ইঞ্চি থেকে উপরে হইলে সেটা আমার শেল থিক হিসেবে আমরা ডিজাইন করব। তো এটা শেল থিন। তারপরে হলো মেমব্রেন হলো কি, মেমব্রেন হলো অনওয়ে স্ল্যাবের জন্য মেমব্রেন সিলেক্ট করতে হবে। শেল থিন নিলাম, তারপরে এখানে স্ল্যাব নিলাম, স্ল্যাব দিয়ে দেওয়ার 5 ইঞ্চ ওকে দিয়ে। এরপরে আমরা সিঁড়িটার জন্য একটা ওয়েস্ট স্ল্যাব ডিজাইন করে নিব, মানে ওয়েস্ট স্ল্যাব এটা ডিফাইন করব। তাই এটার জন্য অ্যাড কপি অফ প্রপার্টি স্ল্যাব 8 ইঞ্চ, এটা দিলাম। দেওয়ার পরে এখানে আমরা 8 ইঞ্চ দিয়ে দেব। আর যেহেতু সিঁড়ির জন্য এটা একটা ডগলেট সিঁড়ি, ডগলেট সিঁড়ির লোডগুলো ট্রান্সফার হবে এই ডিরেকশনে, মানে এর যে ফ্লাইটের যে লোডটা সেটা এই ল্যান্ডিংয়ে এবং এই ল্যান্ডিংয়ে ট্রান্সফার হবে, ল্যান্ডিং থেকে আবার বিমে ট্রান্সফার হবে। সেই জন্য এই ডিরেকশন ছাড়া এই ওয়াই ডিরেকশনে কোনো লোড আমার ট্রান্সফার হবে না, সেজন্য এটা অনওয়ে স্ল্যাব হিসেবে আমরা ডিফাইন করব। তো অনওয়ে স্ল্যাব হিসেবে ডিফাইন করার জন্য এখানে ডিরেক্টলি শেল থিন থেকে মেমব্রেন সিলেক্ট করতে হবে। মেমব্রেন সিলেক্ট করে ইউজ স্পেশাল অনওয়ে লোড ডিস্ট্রিবিউশন এইটা অপশনটা ক্লিক করে এটা চেকমার্ক দিয়ে দিতে হবে। তারপরে ওকে দিয়ে আমরা বের হয়ে গেলাম। তো আমার একটা বিল্ডিংয়ের যে সেকশনগুলো আছে ফ্রেম সেকশন এবং স্ল্যাব সেকশন, এগুলো আমার ইনপুট করা শেষ। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হলো এটা মডেল করা। তো মডেলের আগে আমরা কি করব, এর যে লোড প্যাটার্নগুলো সেগুলো ডিফাইন করে নিব। তো লোড প্যাটার্নে চলে যাব, লোড প্যাটার্নে গিয়ে আমরা কী কী লোড আছে, এখানে ডেড লোড আছে, লাইভ লোড আছে, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, এই লোডগুলো আমরা এখানে
ডিফাইন করে নিব। তো ফ্লোর ফিনিশ এফএফ দিলাম, এফএফ দিয়ে এটার ডেড লোড মাল্টিপ্লায়ার 0 দিব। শুধুমাত্র ডেড লোডের ক্ষেত্রে ডেড লোড সেলফ ওয়েট মাল্টিপ্লায়ারটা অন রাখবো। এইটার টাইপ হবে কি সুপার ডেড, সুপার ইম্পোজ ডেড লোড। তো ফ্লোর ফিনিশ আমরা কি করব, অ্যাড নিউ লোড দিলাম, তারপর এখানে পার্টিশন ওয়াল দিলাম পি ডব্লিউ, হ্যাঁ এইটার ক্ষেত্রেও সুপার ডেড অ্যাড নিউ লোড দিলাম। এরপরে আমরা এখানে যেহেতু এটার কোনো ওয়াটার ট্যাঙ্ক লোড আমরা এখানে ইনপুট করব না, সেজন্য এটা দিলাম না। তো ওকে দিলাম, ওয়াটার ট্যাঙ্ক লোডটা আমরা দিলাম না। এখন কাজ হলো আমার এই যে মডেলটা করা। তো আমরা দেখব সবার আগে যে প্ল্যান ভিউয়ে আমি কোন তলায় আছি। এখানে আছে এসটিআর রুফে। তো এসটিআর রুফে আমরা আগে যাব না, আগে আমরা যাব ফার্স্ট ফ্লোরে, ঠিক আছে, গ্রাউন্ড মানে গ্রাউন্ডে বা গ্রেড লেভেলে। তো এইটা গিয়ে আমরা আগে গ্রেডের নিচের যে শর্ট কলামের আর গ্রেড বিম সমন্বিত যে স্টোরিটা আছে ওইটা মডেল করব। তো মডেলিং এর জন্য আমরা এখানে এটা হলো ড্র টুলবার, এই ড্র টুলবার থেকে আমরা কলাম সিলেক্ট করব, কুইক ড্র কলামস এটা সিলেক্ট করব। করার পরে আমার অবশ্যই এখান থেকে এই যে প্রপার্টি থেকে আমরা কলামের সেকশনটা সিলেক্ট করব C12 12। তো আমরা এই যে যেই পয়েন্টে কলাম আছে সেটা আমরা এখানে ইনপুট করব। এই একটা আছে, একটা আছে, একটা আছে, তিনটা, ঠিক আছে। তারপরে এখানে আছে, এখানে আছে, এইটা আছে, এটা আছে, এই এখানে আছে, এখানে আছে। আমরা একটু দেখে নিই কোথায় কোথায় আছে। এখানে চারটা আছে আর এইটা আছে এই ডিস্টেন্সে, মাঝখানে এইটা নাই। আর এইগুলো এই চারটার একটা নাই, এইটা আছে, এটা আছে, ওকে। এদিকে আছে দুইটা, এখানে নাই, এদিকে আছে দুইটা, এখানে নেই। আমার যেই পজিশনে কলাম আছে ওইটা আমরা এই রকমের ক্লিক করে ধরে তারপরে ডান দিকে নিচে এনে তারপরে ছেড়ে দিব, তাহলে আসল জায়গায় যদি এইভাবে যদি আমি প্লেস করতে চাই, যে এইভাবে আসছে আমি এইভাবে প্লেস করব, এখানে ক্লিক করে প্রেস করব, তাহলে ক্লিক করে প্লেস করতে হলে আমার প্রধান কাজ হলো এটা অবশ্যই যখন গ্রিড পয়েন্ট C3 এটা দেখাবে, শো করবে, সেই সময় আমি শুধুমাত্র ক্লিক করে আমি প্লেস করব। এর ছাড়া বাইরে আর কোথাও ক্লিক করে প্লেস করব না, তাহলে আমার ভুল জায়গায় প্লেসমেন্ট হবে। তো এটা আমার কলামের যে প্লেসমেন্টগুলো সেটা হইলো। এবারে আমরা সবার প্রথম এটা দরকার ছিল যে ফাইলটাকে সেভ করা। আমরা এই ফাইলটাকে সেভ করে দেব যে 3 স্টোরি। আর এটা ফাইলটাকে সেভ করে নিলাম, সেভ। এরপরে আমরা এখানে বিমগুলো ড্র করব। বিম ড্র করার জন্য এখানে কুইক ড্র বিম আছে একটা অপশন, আর হলো ড্র বিম আছে একটা অপশন। তো ড্র বিমটা আমরা কি করলাম, ড্র বিমটা নিয়ে এই যে পয়েন্ট টু পয়েন্ট দুইটা পয়েন্টে ক্লিক করে আমরা এটা বিমগুলো ড্র করতে পারি। যেমন এই থেকে অবশ্যই আমরা যে সময় দেখব যে গ্রিড পয়েন্টটা এখানে শো করতেছে, লেখা করতেছে গ্রিড পয়েন্ট A1 বা গ্রিড পয়েন্ট A2 B2 C3 এরকম যখন আসবে তখনই আমরা শুধুমাত্র ক্লিক করব। তো এরপরে ওই কলাম থেকে বের হওয়ার জন্য আমরা রাইট বাটনে ক্লিক করছি মাউসের। এখন এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, ওকে। এখন আর বাকি যে বিমগুলো সেগুলো আমরা গ্রিড টু গ্রিড, কলাম টু কলাম কালেকশন আছে। এই যে আমি বিমটা দিলাম এটা কি আমাদের হয়েছে? আমার মনে হয় তো হয় নাই। তো আমরা একটু পিছনের দিকে যাই, দেখবো যে এখানে প্রপার্টিটা কি আছে, প্রপার্টিটা ভুল আছে। তো আমরা গ্রেড বিম প্রপার্টিটা সিলেক্ট করব। প্রপার্টি সিলেক্ট করে আমরা এখানে এই অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি কুইক ড্র অপশনটা সিলেক্ট করি তাহলে গ্রিড টু গ্রিড হয়, গ্রিড ইন্টারসেকশনের ভিতরে বিম ড্র হয়। তো আমরা এখানে এই যে বিমটা, যে ড্র বিম, এইটা আমার সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে ব্যাক যেতে পারি, আনডু এইটা দিয়ে যেতে পারি, অথবা কন্ট্রোল জেডও দিতে পারি। তো সেজন্য আমরা এই অপশনটা সিলেক্ট করব, করে তারপরে এখান থেকে গ্রেড বিম সিলেক্ট করব। গ্রেড বিম সিলেক্ট করে এখান থেকে এখানে কালেক্ট করব। তারপরে আমরা কুইক ড্রতে চলে যাই, ডিরেক্টলি আমরা এইখানে যতগুলো
অপশন আছে, এগুলো আমরা দেখব। এটা ক্লিক করব, এটা ক্লিক করলাম। যেহেতু এটা আমার একটা মানে গ্রেড বিম, তো গ্রেড বিমে আমরা এই যে গ্রিডের যে বিমটা আছে সেটা আমরা এখানে ইনপুট করব। গ্রেড বিমের জন্য দিলাম। এরপরে আমরা এর উপরের ফ্লোরে এই ডাটাটা ইনপুট করে নিয়ে যাব, কিন্তু এখানে গ্রাউন্ড ফ্লোরে আমার কোনো লোড আসবে? লোড শুধুমাত্র আসবে এই যে বিমের উপরে যেই ফ্লোর মানে বিমগুলো আছে, বিমের উপরে যেই পার্টিশন ওয়াল আছে, পার্টিশন ওয়ালের লোডটা শুধুমাত্র আসবে। তো ওই সময় আমরা এটা ইনপুট করব। তো এর আগে আমরা কি করব, এই যে ফ্লোরটা আমি ড্র করলাম এটাকে আমরা ফার্স্ট ফ্লোরে কপি করে নিয়ে যাব। এই জন্য প্রথমে সিলেক্ট করতে হবে, এই অপশন সিলেকশন অপশনটা দিয়ে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করলে স্টোরির সম্পূর্ণ মেম্বারগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমি রেপ্লিকেট এখানে ক্লিক করব। রেপ্লিকেটে ক্লিক করে স্টোরিতে গিয়ে আমরা এখানে গ্রাউন্ড ফ্লোরে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই। তো গ্রাউন্ড ফ্লোরেও সেমভাবে একটা স্টোরি তৈরি হয়ে গেছে। তো এখানে আমরা গ্রেডে আসি জিরোতে, জেড ইজ ইকুয়াল টু জিরোতে। তো আমরা এখান থেকে উপরে চাপ দিলে উপরের স্টোরি চলে যাব। তো গ্রাউন্ড ফ্লোরে যখন চলে আসছি তারপরে আমার অবশ্যই এইটা আগে ডিলিট দিতে হবে, এবং এখানে যে বিমগুলো আছে এগুলো সিলেক্ট করে এটার প্রপার্টিসটা চেঞ্জ করে ফ্লোর বিমের প্রপার্টিস দিতে হবে। তো আমরা এভাবে ডান থেকে বামে যদি আমরা সিলেক্ট করি, মানে এভাবে নিয়ে আসে, এইভাবে ছেড়ে দিই, কলাম সিলেক্ট করবো না অবশ্যই। তো শুধুমাত্র বিমগুলো যদি এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করে বাম থেকে ডানে এভাবে, অথবা ক্লিক করে করেও সিলেক্ট করা যায়, এই যে হ্যাঁ, এভাবে সিলেক্ট করে তারপরে এটার উপরে মানে এই যে যে বিমটা আমরা নিছিলাম যে এটা গ্রেড বিম, তো আমরা এখান তো ফ্লোর বিম থাকবে, সেজন্য অ্যাসাইনে গিয়ে ফ্রেম সেকশন, সেকশন প্রপার্টিস, তারপরে আমরা এখানে ফ্লোর বিম অ্যাসাইন করে দেবো, অ্যাপ্লাই। তো আমরা যদি কোনো জায়গার কোনো প্রপার্টি ডাটা থাকে তাহলে মানে দেখতে চাই, তাহলে সহজ পদ্ধতি হলো এই ফ্রেম অ্যাসাইনমেন্ট পার্টটা আইনা যে কোনো কিছু সিলেক্ট করবো না, ডিসিলেক্টেড অবস্থায় আমি জাস্ট এখানে অ্যাপ্লাই দিলাম, তাইলে আমরা সকল বিমের জন্য মানে সকল কলামের নাম এবং ডাটাগুলো আমরা দেখতে পাবো যে কোথায় কোনটা অ্যাসাইন হয়েছে। এখানে এফবি অ্যাসাইন হয়েছে, এখানে জিবি অ্যাসাইন হয়েছে, গ্রেড বিম। তো বিম যখন অ্যাসাইন হয়ে গেছে তারপরে আমার কি করতে হবে, এখানে স্ল্যাবটা ড্র করতে হবে। স্ল্যাব ড্র করার জন্য আমরা রেক্টেঙ্গুলার স্ল্যাবটা নিলাম, নেওয়ার পরে আমরা এই যে 5 ইঞ্চ স্ল্যাবটা সিলেক্ট করলাম, করে এখানে রেক্টেঙ্গল ড্র করার জন্য মেইন পদ্ধতি হলো আমার দুইটা পয়েন্ট ড্র করতে হবে, মানে দুইটা পয়েন্টে ক্লিক করতে হবে। তো এই পয়েন্টে ক্লিক করে আমরা সারিয়ে দিলে হবে না, এটা টাইনে ধরে আইনে আমার অপোজিট যে কর্নার আছে সেই কর্নার পর্যন্ত নিয়ে আসতে হবে। এরপরে সেমভাবে এটা ওইভাবে নিয়ে আসতে হবে, এরপরে এটা আমাদেরকে সেমভাবে নিয়ে আসতে হবে, আর এটা নিয়ে আসতে হবে। এখন এখানে আমরা সিঁড়িটা মডেলিং করব না, সিঁড়ি মডেলিং না করে কি করব, এটা ছোটোখাটো বিল্ডিংয়ে এভাবে করা যায়। সিঁড়ি মডেলিং না করে এটার উপরে একটা ওয়েস্ট স্ল্যাবটা আর কি অনওয়েস্ট স্ল্যাবটা এখানে প্লেস করে দিব ডিরেক্টলি। তো সেটা করার জন্য আমরা এখানে গিয়ে স্ল্যাব 8 ইঞ্চ, স্ল্যাব 8 ইঞ্চে গিয়ে এই যে পয়েন্ট টু পয়েন্ট আমরা ধরলাম, এইটা অনওয়েজ স্ল্যাব হিসেবে অ্যাসাইন হয়ে গেছে। তো অনেক সময় এই অনওয়েজ স্ল্যাবের যে এই যে লোড ডিরেকশনটা, লোড ট্রান্সফার ডিরেকশনটা এটা আমাদের জানা মানে যে উল্টা আইসে থাকে। তো আসলে কী করতে হবে, এটা সিলেক্ট করে অ্যাসাইন, এখান থেকে শেল, শেল থেকে লোকাল অ্যাক্সিস। তো লোকাল অ্যাক্সিসে গেলেই আমরা দেখবো যে এখানে আমরা এটা চেঞ্জ করতে পারি। যে 90 ডিগ্রি দিলে কী হয় আমরা একটু দেখি, 90 ডিগ্রি দিলে আমার ওই ডিরেকশনটা কোন দিকে চেঞ্জ হয়ে গেছে, ওই ডিরেকশন হয়ে গেছে। আমরা আবার 90 ডিগ্রি দিয়ে সেম ডিরেকশনে নিয়ে আসবো, এটা সিলেক্ট করলাম, অ্যাপ্লাই। আর এটা জিরো করে দেবো, জিরো করলে আমার এটা আবার আগের অবস্থানে ফিরে আসবে। তো আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এটা জিরো বসে তারপরে অ্যাপ্লাই দেবো, তাহলে আমাদের জিরো ডিরেকশনে আনি, 0 ডিগ্রি ডিরেকশনে লোডটা ট্রান্সফার হবে। তো এই গেল লোড ট্রান্সফার মেকানিজম ঠিক করার পদ্ধতি। এরপরে আমার কাজ কি, এরপরে শুধুমাত্র এই যে কলামের ভিতরেই আমার স্ল্যাব নাই, এর বাইরেও কিছু ব্যালকনির জন্য স্ল্যাব আছে, সিঁড়ির জন্য এক্সটেনশন আছে। তো এই যে ব্যালকনির জন্য কতটুকু সাইজটা আমরা কীভাবে দেখে নেব, এই যে ডিম লিনিয়ার ডাইমেনশন লিনিয়ার থেকে এই যে সেন্টার পয়েন্ট থেকে আমার এই পর্যন্ত কতটুকু ডিস্টেন্স, 4.5 ফিটের মতো।
আমরা 4.5 ফিট ইনপুট করব। এখানে 4.5 ফিট আছে ডিস্টেন্স, তো 4.5 ফিটে আর এইদিকে মানে এইটা কিন্তু একই লাইন, তো 4.5 ফিট যদি আমি এখান থেকে একটা পয়েন্ট ড্র করি, তাহলে এই যে কর্নার কলমের কর্নার পয়েন্ট থেকে এই কর্নার পয়েন্ট পর্যন্ত আমরা কি করতে পারবো, এটা ডাটাটা মানে এইটা একটা রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব সেকশন ড্র করতে পারবো। এবার এখানে কোথায় কোথায় বিম হবে সেটা আমরা একটু দেখি। এখানে তো 4 ফিট 4 ইঞ্চ, তো আমরা 5 ফিটের নিচে যে স্ল্যাবগুলা, তো এই স্ল্যাবগুলা ক্যান্টিলিভার হইলে আসলে অতটা বিমের কোনো প্রয়োজন হয় না। কিন্তু এখানে বিষয় হলো এই যে এটা ক্যান্টিলিভার আছে কত দেখি আমরা, 4 ফিটেরও কম আছে। তো যখন আমার 5 ফিটের উপরে চলে যাবে তখন অবশ্যই বিম দিব, কিন্তু 4 ফিটের কম থাকলে আমরা এটা বিম না দিলেও চলবে। তো বিম না দিয়ে আমরা দরকার হলে 1 ইঞ্চি থিকনেস বাড়াই দিতে পারবো। যদি 4 ফিটের উপরে 4 ফিটের নিচে থাকলে আমরা 5 ইঞ্চি থিকনেসের স্ল্যাব দিয়েই এটা কাস্টিং করে ফেলবো। তো এখানে মানে তাহলে এই যে এই পাশের যে স্ল্যাবের সেকশনগুলো সেটা ড্র করতে হবে। তো প্রথমে আমরা কি করব, এটা ড্র করার জন্য ড্র জয়েন্ট অবজেক্টে গিয়ে এই কলামের মিডল থেকে এক্স ডিরেকশনে এই এদিকে 4 ফিট মানে 4.5 ফিট ডিস্টেন্সে, যেহেতু 4.5 ফিট হলো উইথ, তো 4.5 ফিট ডিস্টেন্সে একটা অবজেক্ট ড্র করতে হবে। তো এইটার জন্য মানে জয়েন্ট ড্র করতে হবে। এটার জন্য এখানে ফিটে মান দিলে হবে না, এটা এখানে বলে দিচ্ছে প্ল্যান অবজেক্ট এক্স ইন 4.5, এটা ফিট না, এটা হবে কিসে ইঞ্চি। 4.5 ফিটে কত ইঞ্চি, এটা 54 ইঞ্চির মতো, 54 ইঞ্চি হবে মানে এই দিলাম। এরপরে আমার কি কাজ, এরপরে হলো আমরা এই রেক্ট্যাঙ্গেলটা ড্র করব। এখানে সিলেক্ট করলাম, এখানে অবশ্যই স্ল্যাব 5 সিলেক্টেড থাকবে। এই পয়েন্ট থেকে ধরে ক্লিক করে ধরে এনে এই পয়েন্টে ছেড়ে দিব। তারপরে আমার কাজ কি, এখানের জন্য একটা স্ল্যাবটাকে একটু এক্সটেন্ড করা। এই স্ল্যাবটা আমরা একটা স্ল্যাব হিসেবে রাখবো, এখানে আলাদা কোনো স্ল্যাব দিব না। তো এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এইটা এই পর্যন্ত এক্সটেন্ড করতে হবে। তো এক্সটেন্ড করার জন্য আমার এই হলো কমান্ড, সেটা হলো রিশেপ অবজেক্ট। এই রিশেপ অবজেক্ট আমি সিলেক্ট করলাম, এরপরে এটার উপর ক্লিক করলাম, তাহলে আমার রিশেপের জন্য বিভিন্ন পয়েন্ট আমাকে দেখাচ্ছে। তো এই পয়েন্টে ক্লিক করে আমরা জাস্ট এখানে এনে ক্লিক করে ছেড়ে দিব না, ক্লিক করে মুভ করে এই জায়গায় এনে তারপরে আমরা যখন দেখবো জয়েন্ট লেখা আসছে, হ্যাঁ এরকম মার্কিংটা দেখাচ্ছে, তখন আমি এটা ছেড়ে দিব। তো এই হলো আমাদের সিঁড়ির জন্য জায়গাটা ড্র করলাম। তো এখন কোথায় কোথায় এখানে বিম মানে বিম নাই, এখানে যেহেতু বিম নেই শুধু ওয়াল আছে, এখন ওয়ালের ডাটাগুলো আমরা বসাবো। ওয়ালের পজিশনগুলো আমরা এখানে ইনপুট করব। ওয়ালের পজিশনগুলো কেন ইনপুট করা দরকার, কারণ আমার স্ল্যাব মানে পার্টিশন ওয়ালের যে লোডটা ওইটা যতটা সম্ভব এক্স্যাক্টলি যেই পজিশন আছে ওখানেই আমাদেরকে প্লেস করতে হবে, নাহলে বিমের শিয়ার ফোর্স এবং বেন্ডিংয়ের মান এটা চেঞ্জ হয়ে যায়, বিমের ডিজাইনও চেঞ্জ হয়। তো আমরা প্রথমেই বিম মানে যেগুলো বিমের উপরে আমার ওয়াল আছে ওইগুলো আমাদের প্লেস করতে হবে না। এই যে বিমের উপর ওয়াল, বিমের উপরে এটাও বিমের উপরে, এটাও বিম, বিম এটাও বিম, এইটাও আমরা বিমের উপরেই ধরবো। তাহলে আমার এইখানে একটা ওয়াল প্লেস করতে হবে, এখানে একটা প্লেস করতে হবে, এখানে একটা প্লেস করতে হবে, আর মাঝখানে বিম ছাড়া এই লম্বা একটা ওয়াল দিতে হবে, এখানে একটা ওয়াল দিতে হবে, আর এখানে টয়লেটের জন্য ওয়াশরুমের জন্য এই যে ওয়ালগুলো দিতে হবে। এতটুকুই আমার কাজ। তো এইটা করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে যে ওয়ালের যে ডিস্টেন্স এটা আমার জানা দরকার, প্রত্যেকটা ওয়ালের ডিস্টেন্স জানতে হবে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে। তো এবারে আমরা পার্টিশন ওয়ালগুলো কীভাবে ড্র করতে হয় সেটা আমরা একটা একটা করে ড্র করব। তো এইটার পজিশনগুলো, ওয়ালের পজিশনগুলো আমাদেরকে একটা লাইনের মাধ্যমে ড্র করতে হবে, যেটাকে বলা হয় নান লাইন, মানে যেইটার কোনো বিম মানে প্রপার্টিস থাকবে না, শুধুমাত্র একটা লাইন ড্র করব। তো সেটা ড্র করার জন্য আমরা প্রথমে ডিস্টেন্সটা দেখে নিই কতটুকু ডিস্টেন্স আছে। তো এই পয়েন্ট থেকে আমার ডিস্টেন্স আছে কত, 11.5 ফিটের মতো, আর এখানে আছে কত, 11.5 ফিট, আর এই ওয়ালটার ডিস্টেন্স আছে অ্যাভারেজে 15.5 ফিটের মতো, বা 15 ফিট 8 ইঞ্চি। হ্যাঁ, 15 ফিট 8 ইঞ্চি আছে। আর এখানে এই ওয়ালটা কতটুকু, এই ওয়ালটা হলো 7.5 ফিট। তো আমরা এই যে 11.5 ফিট
আর 15 ফিট 8-এ এই যে দুইটা ওয়াল আমরা ড্র করব। সেটার জন্য আমরা ডিরেক্টলি ওই টেপসে চলে যাই। এই টেপসে চলে গিয়ে প্রথমে আমার এই যে ড্র বিম এইটা সিলেক্ট করতে হবে। করার পরে আমার এখানে এই যে প্রপার্টিসে গিয়ে প্রপার্টি সিলেক্ট করতে হবে নান, ঠিক আছে। এরপরে আমার অফসেট সিলেক্ট করতে হবে, যেই ডিস্টেন্সে আমি দেখলাম যে আমার ডিস্টেন্স কত 11 ফিট, 11 ফিট মানে 11.5 ফিট, কিন্তু এখানে ফিটে আমার ডেটাটা দেওয়া যাবে না, এখানে দিতে হবে ইঞ্চিতে, ঠিক আছে। এই যে প্ল্যান অফসেট নর্মাল ইঞ্চিতে দিলে 11 ফিটে হলো আমার টোটাল 131, আর হলো 6 ইঞ্চি, মানে 11.5 হলে আরও 6 ইঞ্চি, তাহলে 131 আর 6 137 ইঞ্চি। এখন 137 ইঞ্চ অফসেটে, পজিটিভ অফসেট এটা ড্র হবে। তাহলে আমি উপর থেকে যদি এটা ড্র করতে চাই, তাহলে এই যে দেখতে পাইতেছি যে ডান দিকে আমার লাইনটা ড্র হইতেছে, তো ওইখানে ক্লিক করে তারপরে এখানে এনে এখানে একটা ক্লিক করবো। আমার যে বড় ওয়ালটা সেটা আমার ড্র করা শেষ। এরপরের যে ওয়ালটা সেইটা আমার অফসেট কত হবে বলছিলাম, এখানে অফসেট হবে 15 ফিট 8, 15 ফিট 8-এর মতো, হ্যাঁ। তাহলে 15 ফিট, 15 ফিটে হলো 180 ইঞ্চ, তো 180, 12 15 180, মানে 180 ইঞ্চ, আর হলো 8 ইঞ্চি, তাহলে 188 ইঞ্চ। তো এইটা আমরা এখান থেকে কতটুকু ড্র করব, এইটার কিন্তু আমার টোটাল হবে না, মানে পুরোটাই হবে না, এটা আমার টোটাল 7.5 ফিটের মতো ড্র হবে। তো এইটা 7 ফিট, এই 7.25, 7.5 এখানে লেখা আসবে, ওই লেখা অনুযায়ী আমরা ড্র করে ফেলবো। 7.5 ফিট ড্র করার পরে আমরা এখান থেকে একটা কানেক্টিং মানে কানেক্টিং আর একটা ড্র, মানে আর একটা লাইন ড্র করবো। সেটার জন্য আগে আমরা কি করব, ড্র থেকে স্ন্যাপ অপশনে গিয়ে আগে পারপেন্ডিকুলার প্রজেকশনটা অন করে নিব, অ্যাপ্লাই করে দিব। এরপর ইন্টেলিজেন্স স্ন্যাপটা অফ করে দিব, অ্যাপ্লাই করে ওকে, মানে অ্যাপ্লাই করে ক্লোজ দিয়ে বের হয়ে যাব। তো এই পয়েন্ট থেকে আমার এই যে পারপেন্ডিকুলার যখন আসবে তখন আমরা এখানে এনে ক্লিক করব। সরি, ওইভাবে না করে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে পারপেন্ডিকুলার যখন আসছে ওখানে একটা ক্লিক করলাম। এটা আমার ড্র হইতেছে না নাকি? সরি, আমি এখানে আমার দেওয়া আছে আর কি, ডিস্টেন্স দেওয়া আছে, এই জন্য এটা এভাবে ড্র হইতেছে না। তো আমার এখানে অবশ্যই এনশিওর করতে হবে এটা কোনো অফসেট হবে না। কারণ অফসেট কখন হবে, যখন এই লাইন থেকে কোনো একটা দূরে পজিশনে আমি এই এটা ড্র করবো, সেই সময় অফসেট হবে। কিন্তু এখানে তো আমার কোনো সেম এক্স্যাক্টলি এই পজিশনেই আমার লাইনটা ড্র হবে, কারণ এখানে নান লাইন ড্র থাকবে এবং অফসেটটা অবশ্যই 0 থাকবে। যখন আমি সেই পজিশন ড্র করতেছি ওই পজিশনেই আমি ক্লিক করতেছি, তখন অফসেটটা 0 থাকবে। এরপর পারপেন্ডিকুলার আসার পরে এটা আমি ক্লিক করলাম। এরপরে আমি কি করব, এই যে অপশনটা আছে রিশেপ অবজেক্ট, এখানে গিয়ে এই বিমটা সিলেক্ট করলাম, করে এই যে মানে এর যে এন্ড পয়েন্ট আছে, এন্ড পয়েন্টটাকে ক্লিক করে তারপরে ধরে এই পাশে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখানে পারপেন্ডিকুলার লেখা যখন আসবে এটা তখন ছেড়ে দিতে হবে। এগুলো আমাদের কিসের জন্য, এটা ওয়াশরুমের জন্য বা বাথরুমের জন্য। এটা আমরা পার্টিশন ওয়ালগুলো ড্র করলাম। এরপরে এই আউটসাইডে যে পার্টিশন ওয়ালগুলো হবে এগুলো আমরা ড্র করে কাজটা সম্পন্ন করব। এছাড়াও এখানে আমাদের কিছু পার্টিশন ওয়াল আছে। আউটসাইডে আমরা প্রত্যেকটা মেম্বার মানে লাইন বাই লাইন, যে এখানে এইটা আমাদের এই যে এন্ড পয়েন্টে এখানে একটা পার্টিশন ওয়াল, এখানে একটা পার্টিশন ওয়াল, এখানে একটা পার্টিশন ওয়াল। যখন আমার এই যে একটা ওয়াল ড্র করার পরে এই লাইনটা আমার ছাড়তেছে না, সেটার জন্য কী করবো, এটার উপরে মানে রাইট ক্লিক করব, রাইট বাটন ক্লিক করলে এটা আমার কেটে যাবে। এবার এখানে একটা পার্টিশন ওয়াল আছে, আমরা যদি দেখি যে এর আউটসাইডে একটা পার্টিশন ওয়াল আছে, কিন্তু এইদিকে নাই। এই পার্টিশন ওয়ালটা আমরা
সিমিলারলি এই একই পজিশন আমরা এখানে ইনপুট করব। তারপরে আমরা যাব এখানের যে পার্টিশন ওয়ালগুলো সেগুলো ড্র করার ক্ষেত্রে এখান থেকে কতটুকু ডিস্টেন্সে আছে পার্টিশন ওয়ালটা সেটা আমরা মেজারমেন্টটা নিয়ে নেই। মেজারমেন্ট যদি নেই তাহলে আমরা দেখতে পাবো যে এই যে সেন্ট্রাল লাইন, এই লাইন থেকে আমার ডিস্টেন্স 6.5 ফিট, মানে 4.5 ফিট। আবার এরপরে আমরা দেখতে পাই যে এই লাইনের সোজা সোজা একটা লাইন এখানে ড্র করতে হবে। আবার এই যে ডিস্টেন্সটা, এই যে সেন্ট্রাল লাইন থেকে আমার এই ব্যালকনির যে ওয়াল, সেইটার যে ডিস্টেন্স সেটা হলো 2 ফিট 7, মানে 2.5 ফিট ধরলেই হয়। তাহলে আমরা টোটালি তিনটে মাপ আমরা পাইছি। প্রথমটা হলো এখানে কত ফিট ডিস্টেন্স আছে, 6.5 ফিট ডিস্টেন্সে আমার একটা 4.5 ফিট ডিস্টেন্সে একটা লাইন হবে। তো এইখানে আমি প্ল্যান অফসেট কত দিলাম, 4.5 ফিট, মানে 54 ইঞ্চ। 54 ইঞ্চ যেহেতু আমার নিচে ড্র করতে হবে, আমি যদি বাম থেকে ডানে যাই তাহলে উপরে ড্র হবে। যেমন আমরা যদি দেখাই, এই যদি আমরা যাই তাহলে উপরে ড্র হইতেছে, হ্যাঁ এটা পজিটিভ। আর যদি আমি ডান থেকে বামে যাই তাহলে নিচে ড্র হইতেছে। এছাড়াও এই কাজটা আমরা অন্যভাবে করতে পারি, এখানে 54 জায়গায় -54 দিলে তাহলে আমি বাম থেকে ডানে গেলেও ওই একইভাবে ড্র হবে। তো আমরা এটা ড্র করলাম। ড্র করার পরে আমার রাইট ক্লিক করে এটাকে আমি কেটে দিলাম। তারপরে এই পয়েন্ট থেকে এখানে যে আমরা এটা যে লাইন টানবো তার জন্য আমার অবশ্যই অফসেটটাকে 0 করে নিতে হবে। অফসেটটা আমরা 0 করলাম প্রথমেই। তারপরে এই পয়েন্ট থেকে শুরু করে আর এই পারপেন্ডিকুলার প্রজেকশন পর্যন্ত এখানে আসার পরে আমি কি করলাম, ক্লিক করলাম। এরপর আমার এখান থেকে 3 ফিট ডিস্টেন্সে আর একটা ওয়াল দিতে হবে, মানে 2.5 ফিট ডিস্টেন্সে। তাহলে আমি কি করলাম, এটা 30 ইঞ্চ দিয়ে দিলাম। 30 ইঞ্চ দিয়ে এই বাম থেকে ডানে যাব। তো এই পয়েন্টে আমি ক্লিক করলাম, ক্লিক করে এই পয়েন্ট পর্যন্ত আসলাম। এই তো মোটামুটি আমাদের ওয়ালগুলো ড্র করা শেষ। আমরা যদি দেখি এই ওয়াল এই ওয়াল এই ওয়াল ছাড়া আর কোনো এক্সট্রা ওয়াল আমাদের ড্র করতে হবে না। তো এখানের যে ওয়ালটা সেটা আমাদেরকে দিতে হবে, কারণ এটার নিচে, এটার উপরে কোনো, মানে এটার নিচে কোনো বিম নেই। এখানের যে ওয়ালটা আছে সেটা আমরা দিয়ে দেব। এই একটা ওয়াল শুধুমাত্র বাকি আছে, এই জায়গা থেকে এই জায়গায় কানেক্টিং ওয়াল। তো এটার জন্য আমার অবশ্যই অফসেট 0 করতে হবে। আর এই পজিশন থেকে এই পজিশনে একটা ওয়াল দিয়ে দিলাম। এখন আমাদের পার্টিশন ওয়ালগুলো আমাদের ড্র করা শেষ। এবার আমাদের কাজ হলো লোডগুলো অ্যাসাইন করা। তো লোড অ্যাসাইন করার ক্ষেত্রে প্রথমে আমরা ফ্লোর লোড অ্যাসাইন করবো, যেটা ফ্লোর স্ল্যাবের উপরে ডিরেক্টলি ডিস্ট্রিবিউটেড লোড হিসেবে অ্যাসাইন করা হবে। তো এইটার ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা জানি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে বিএনবিসি 2020 অনুযায়ী যে লাইভ লোড, সেই লাইভ লোডটা হলো 42 PSF, 42 পাউন্ড পার স্কোয়ার ফিট। সেটা হলো ফ্লোরের জন্য লাইভ লোড, মানে টিপিক্যাল ফ্লোরগুলোর জন্য। রুফের জন্য হলো 30 PSF। তো এই যে 42 PSF সেটাকে আমরা অ্যাসাইন করব। তো এর জন্য আমরা সবগুলো ফ্লোরকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে শুধুমাত্র স্টেয়ারটা বাদে, স্টেয়ারের ক্ষেত্রে আবার 100 PSF। তো স্টেয়ার বাদে আমরা এগুলো সিলেক্ট করলাম। তারপরে আমরা কী করবো, এখানে অ্যাসাইন শেল লোডস ইউনিফর্মে গিয়ে লাইভ লোডে গিয়ে আমরা কী করব, এখানে 42 অ্যাসাইন করে দিলাম, অ্যাপ্লাই। হ্যাঁ, 42 অ্যাপ্লাই করলাম। 42 অ্যাপ্লাই করার পরে আমার দেখতেছি যে আমার স্টেয়ারে কত আছে, 100। তো 100 দেওয়ার জন্য আমরা আগে স্টেয়ারের পোর্শনটা সিলেক্ট করলাম, তারপরে অ্যাপ্লাই করলাম। ওকে, এলো আমার পার্টিশন হলের লোড, মানে লাইভ লোডটা দিলাম। এরপরে ফ্লোর ফিনিশ দিব। ফ্লোর ফিনিশ কত হবে, ফ্লোর ফিনিশ হবে 25 PSF। আমরা ক্যালকুলেশন করে দেখছিলাম গ্র্যাভিটি লোডের যে এক্সেলটা আছে সেইটাই। আর যদি একটু যাই গ্র্যাভিটি লোড ক্যালকুলেশন, এখানে আমি ফ্লোর ফিনিশের জন্য দেখছিলাম যে মোটামুটি 25 PSF এর মতো আসে। 25 PSF দিলাম। এরপরে প্রত্যেকটা ফ্লোরকে আমি সিলেক্ট করলাম, তারপরে সিঁড়ি সহ আমি সিলেক্ট করলাম, পরে আমি 25 PSF অ্যাপ্লাই করলাম। এই গেল ফ্লোর ফিনিশ। এরপরে আমাদের কি লোড আছে, পার্টিশন ওয়াল। তো পার্টিশন ওয়াল লোডটা আমার কি করব, ফ্রেম লোড হিসেবে অ্যাসাইন করতে হবে, কারণ এটা একটা লাইন লোড, এটা কোনো ডিস্ট্রিবিউটেড ফ্লোর লোড না। তাহলে এটা ক্লোজ দিয়ে কেটে আমরা কি করব, এখান থেকে ক্লোজ করে ওটা এই অ্যাসাইনে চলে যাবে। অ্যাসাইন থেকে
ফ্রেম লোডস ডিস্ট্রিবিউটেড। এটার সাথে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আমরা ডিরেক্টলি নিচে চলে আসবো। এর আগে সর্বপ্রথম আমাদের এই লোড প্যাটার্নের নেমটা এখানে চেঞ্জ করে নিতে হবে। পার্টিশনালে গেলাম, যার পরে আমি কত লোড দিব, এখানে দুইটা ক্রাইটেরিয়া আছে। একটা হলো এই যে পার্টিশনালগুলো এটার উপরে নিচে কোনো বিম নাই, তাহলে এর যে হাইটটা সেটা হবে স্ল্যাব ফ্লোর মানে ফ্লোর পর্যন্ত হাইট, এই জন্য এটার লোডটাও বেশি হবে। কিন্তু এখানে বিম আছে, তাহলে বিমের ক্ষেত্রে আমার ওয়ালের হাইটটা একটু কমে যাবে, তো সেই জন্য এর লোডটাও কমে যাবে। তো এইটা ক্যালকুলেশন করার জন্য আমরা ডিরেক্টলি গ্র্যাভিটি লোড ক্যালকুলেশনের পার্টিশনাল পার্টটায় চলে যাব। এখানে আমাদের প্রথম যে ডাটাগুলো দিতে হয় সেগুলো দিব। তো ফ্লোর হাইট এটা আছে কত, 10 ফিট, 10 ফিট, এবং স্ল্যাব থিকনেস 5 ইঞ্চ, বিম ডেপথ এটা 15 ইঞ্চ, তারপরে প্যারাপেট হাইট আমরা 3 ফিট দেবো, ওয়াল থিকনেস 5 ইঞ্চ। এই ডাটাগুলোর ক্ষেত্রে আমরা যদি এখানে কোনো বিম না থাকে, মানে শুধু স্ল্যাব আর হলো ওয়াল, এইটা মিলিয়ে টোটাল হাইটটা কভার করে, তাহলে এক্ষেত্রে আমার 398 বা 400 পাউন্ড পার ফিট লোড আমার অ্যাসাইন করতে হবে। আর যদি আমার এটা আসছে কত 400, আর এখানে যদি বিম থাকে, বিম থাকলে আসবে 360, ঠিক আছে। এই ডাটাটা আমরা বসে এখানে ডিরেক্টলি মানটা নিতে পারবো। তো আমরা প্রথমে যেখানে বিম আছে, বিম থাকলে 360 সেটা আমরা অ্যাসাইন করব। তো বিমের নিচে আমার পার্টিশন ওয়াল দেখতে পাইতেছি যে এই যে বিমগুলা, এই বিম, এই বিম, শুধুমাত্র এই বিমের মাঝখানটা বাদে, এবার এই বিম, হ্যাঁ এই পর্যন্ত, আবার এই বিম, এই বিম, এইদিকে এই ডিরেকশনাল বিম, এই ডিরেকশনাল বিম, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখতে পাইতেছি শুধু এইটা বাদে আমরা সবগুলোর ক্ষেত্রে 360 অ্যাসাইন করব। তো 0.36 এটা দিলাম, দেওয়ার পরে আমরা এই সবগুলো বিম যেগুলো দরকার আছে দেওয়ার, সেগুলো আমরা বিমের উপরে মানে যেসব বিমের অ্যালাইনমেন্টে আর কি আছে, এটা পার্টিশন ওয়াল আছে, সেগুলো আমরা সিলেক্ট করলাম। এই বিমটা সিলেক্ট করলাম, তারপরে এটাও সিলেক্ট করলাম, এটা হবে, এইটা শুধুমাত্র হবে না, এই এইটা সবগুলো সিলেক্ট করা হয়েছে। এখন আমি 360 অ্যাসাইন করে দিলাম, 0.36 কিপ পার ফিট। তো পাউন্ড হলো এখানে 360, তাহলে 336 দিলাম, অ্যাপ্লাই। 360 পাউন্ড পার ফিট আমি অ্যাসাইন করলাম। এরপরে 400 পাউন্ড পার ফিট মানে 0.4। তো এটা আমার বিমের নিচে না, শুধুমাত্র স্ল্যাবের নিচে। এই যে ওয়ালগুলো, এগুলো আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই ওয়াল, এই ওয়াল, এই ওয়াল, আর হলো এই ওয়াল, এগুলো সবগুলো আমার কি এটা ফ্লোরের নিচে। এখানে এর অ্যালাইনমেন্টে কোনো বিম নেই, সেই জন্য আমরা এখানে 0.4 কিপ দিলাম, এরপরে অ্যাপ্লাই দিলাম। ওগুলো আগে সিলেক্ট করে তারপরে অ্যাপ্লাই দিলাম। তো অ্যাপ্লাই দেওয়ার পরে আমাদের টোটালি পার্টিশন ওয়ালের লোডগুলো মোটামুটি অ্যাসাইন করা শেষ। যখন পার্টিশন ওয়ালের লোডগুলো অ্যাসাইন করা শেষ, আমরা যেহেতু ল্যাটারাল লোড নিয়ে এখানে আলোচনা করব না, যেহেতু এটাকে কি করতে হবে, আর আমাদের লোড নাই, এটা আমরা কপি মানে করে মানে এটা রেপ্লিকেট করবো সোজা কথা। তো এখানে আমরা সিলেক্ট করব, সিলেক্টে গিয়ে এখানে আমরা এইভাবেও সিলেক্ট করতে পারি যে স্টোরি থেকে আমি যেহেতু যে গ্রাউন্ড ফ্লোরে কাজ করছি সেটা আমরা সিলেক্ট করলাম। এটাকে ডিরেক্টলি গিয়ে কোথায়, এর উপরে রেপ্লিকেট করে দেব। তো এই রেপ্লিকেট অপশনটা আমরা ক্লিক করলাম। এখানে না পাইলে এডিট থেকে রেপ্লিকেট আছে, এই রেপ্লিকেটটা আমরা বের করে তারপরে স্টোরিতে গেলাম। স্টোরিতে গিয়ে ফার্স্ট ফ্লোর আর রুফ ফ্লোর, এই দুই ফ্লোরে আমরা অ্যাসাইন করব। আমরা যদি এই 3D ভিউতে দেখি, এটা যদি ক্লিক করি তাহলে দেখবো এখানে অলরেডি প্রিভিউটা দেখাচ্ছে, এটার উপরে রাখলেই আমরা অ্যাসাইন করে দিব। ও সরি, একটা ফ্লোর উপরে হয়েছে, এটা আমরা কন্ট্রোল জেড দিয়ে এটা একটু ভিতরে যাই, তারপরে এটা আবার এটা কী করবো, সিলেক্ট গেট প্রিভিয়াস সিলেকশনটা আমরা যাই, তাহলে সবগুলো সিলেক্ট হয়েছে, ফার্স্ট ফ্লোর আর রুফ ফ্লোর, এটা দুইটা স্টোরি সিলেক্ট করে তারপরে অ্যাসাইন করব। এখন আমরা ডিরেক্টলি চলে যাব রুফে, কারণ রুফে আমাদের এত পরিমাণে লাইভ লোড থাকবে না। এই যে রুফে এতগুলো মানে রুফে কোনো পার্টিশন ওয়ালও থাকবে না, রুফে এত পরিমাণ লাইভ লোডও থাকবে না,
আর এক্ষেত্রে আরেকটা জিনিস চেঞ্জেস আসবে, সেটা হলো পার্টিশন ওয়ালের আউটার সাইডে আমাদের একটা প্যারাপেট ওয়াল হবে। তো এই জিনিসগুলো এনশিওর করার জন্য আমরা কি করব, এখানে যে পার্টিশন ওয়ালগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিব, যেগুলো আমাদের পরবর্তীতে আমরা ড্র করছি তো সেটা সিলেক্ট করে ডিলিট করে দিব ডিরেক্টলি। মানে আমাদের যেগুলো বিম বাদে যে পার্টিশন ওয়ালগুলো সেগুলো আমরা ডিলিট করে দিলেও, ডিলিট করার পরে এটা ডিলিট হবে। ওকে, এই পর্যন্তই। এখন যে বাকি যে পার্টিশন ওয়ালগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমার লোডটা একটু মডিফাই করতে হবে। তো আমরা এই যে ফ্রেম অ্যাসাইন ফ্রেম ডিস্ট্রিবিউটেড লোড এখান থেকে, অথবা অ্যাসাইন ফ্রেম লোড থেকে ডিস্ট্রিবিউটেড, এটা আমরা সিলেক্ট করে এখানে চলে আসবো। এরপরে আমরা ডিলিট এক্সিস্টিং লোডটা সিলেক্ট করে যেখানে যেখানে আমার লোডটা ডিলিট করতে হবে সেই বিমগুলো আমরা সিলেক্ট করলাম, যে মাঝখানে যেহেতু পার্টিশন ওয়াল নেই আমরা এটা ডিলিট করে দিলাম। পার্টিশন ওয়াল এখানে সিলেক্টেড থাকতে হবে অবশ্যই, নাহলে ডিলিট হবে না। তারপরে এটাও পার্টিশন ওয়াল, এটাও থাকবে না, এটাও আমার লোডটা ডিলিট করলাম। এখন আমরা এই যে আউটার যে পার্টিশন ওয়ালগুলো আছে সেটা আমি প্যারাপেট ওয়ালের লোডটা অ্যাসাইন করব। যেহেতু এখানে কোনো আউটার ওয়াল নাই সেজন্য একটা আউটার ওয়াল আমি ড্র করে নিব। এই যে ড্র বিম এটা ধরলাম, ধরে এখান থেকে এই পয়েন্ট টু এই পয়েন্ট একটা কানেক্টিং বিম আমি ড্র করে দিলাম। এখন আমার আউটার ওয়ালগুলো সিলেক্ট করতে হবে এবং পার্টিশন ওয়ালের জন্য কত লোড দিতে হবে, আমার প্যারাপেটের জন্য যত লোড আছে সেটা 3 ফিট প্যারাপেটের জন্য আমি 3 ফিট ওখানে অ্যাসাইন করছিলাম। আর যদি নিচে আসি স্ক্রল করে তাহলে দেখবো যে এখানে 150 পাউন্ড পার ফিট এই লোডটা আমার প্যারাপেটের জন্য আসছে। তো এর আগে আমার কী কাজ, তাহলে এই যে প্যারাপেট ওয়ালগুলো আছে সেগুলো আমরা কী করবো, সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এই ওয়ালটা এটা সিলেক্ট করলাম। এরপরে আমি 0.15, যেহেতু 150 পাউন্ড পার ফিট তাহলে 0.15 দিলাম কিপ পার ফিট, এরপরে অ্যাপ্লাই করলাম, 0.15 হয়ে গেল। তো এই মাঝখানে যেগুলো আছে সেগুলো হলো আমার সিঁড়ির ক্ষেত্রে। তো সিঁড়ির যে স্টিলাকোটাটা হয় সেটার মানে হাইট কত, সেটা হাইট হয় 8 ফিট। তো 8 ফিট হলে আমার ওয়ালের এটা একটু কমবে, সেজন্য আমি 8 ফিট করে দিলাম। এরপরে আমরা দেখতে পাইতেছি যে ওয়ালের জন্য কত, ওয়ালের জন্য আমার যেটা স্ল্যাবের নিচে সেটা হলো 300, আর যেটা বিমের নিচে সেটা হলো 260। তো আমরা এখানে 0.3 দিলাম, 0.3 দিয়ে আমরা এই তিনটা সিলেক্ট করবো, যেহেতু এটা শুধুমাত্র স্ল্যাবের নিচে অ্যাপ্লাই দিলাম এই। আর এগুলো হবে কত, 0.26, এই তিনটা সিলেক্ট করলাম, অ্যাপ্লাই দিলাম। ঠিক আছে, পার্টিশন ওয়াল এখানে সিলেক্টেড থাকতে হবে, অ্যাপ্লাই দিলাম। তাহলে পার্টিশন ওয়ালে মডিফিকেশন শেষ। এরপরে আমরা এই যে স্টোরিটা কপি করে কোথায় নিয়ে যাব, রেপ্লিকেট করে আমরা এর উপরের স্টোরিতে নিয়ে যাব বা স্টেয়ার রুফের স্টোরিতে নিয়ে যাব। তো এখানে আর একটু মডিফাই করতে হবে, আমার একটু এটা খেয়াল নাই। সেটা হলো আমার যে এই যে স্টোরিতে আমার লাইভ লোডটা আমরা একটু মডিফাই করে নিব। এটা আমি ধরলাম, এগুলো সিলেক্ট করলাম সিঁড়িটা বাদে, সিলেক্ট করে অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম। আমরা এখানে লাইভ লোডে গিয়ে আমরা এটা করে দেবো 30। হ্যাঁ, প্রুফের জন্য লাইভ লোড হলো 30 পিএসএফ, অ্যাপ্লাই করলাম, বা 30 পিএসএফ বা 1.5 কিলোনিউটন পার মিটার স্কয়ার। তো অ্যাপ্লাই করার পরে 30 আসলো লাইভ লোড রুফের জন্য। এরপর আমরা এই জায়গাটা সিলেক্ট করব, করার পরে এটাকে রেপ্লিকেট করে আমরা টপে চলে যাব, স্টোরিতে গিয়ে স্টার রুফ থাকবে সিলেক্টেড। এরপরে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে আমরা যদি এখানে টপ এর উপরে স্টোরিতে চলে আসি, এখানে দেখতে পাবো এখানে আমার একটা চিলেকোটা তৈরি হয়ে গেছে। কিন্তু এখানে অনওয়ে স্ল্যাব আসতো, অনওয়ে স্ল্যাবটাকে আমরা 2 স্ল্যাব কীভাবে করবো, আমরা এখানে 8 ইঞ্চি স্ল্যাব রাখবো না, এটাকে রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিসের এইটা আসবে। সেখান থেকে আমরা যদি এই যে সেকশন প্রপার্টি থেকে এর মাঝখানে এখানে একটা ক্লিক করলেই দেখবো যে ড্রপ ডাউন মেনু আসবে, সেখান থেকে 5 ইঞ্চি স্ল্যাবটা দিয়ে ওকে দিয়ে দেবো। এখন আমার লাইভ লোডটা আমার চেঞ্জ হবে। হ্যাঁ, এখানে লাইভ লোডটা চেঞ্জ হবে। তারপরে এই যে পার্টিশন ওয়ালের যে লোডটা আমি দিছিলাম এগুলো আমার চেঞ্জ হবে। তো
তো এইটা লাইভ লোডটা চেঞ্জ করার জন্য অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম, এখানে গিয়ে লাইভ লোড কত দিব 30, এটা সিলেক্ট করলাম, অ্যাপ্লাই। যেহেতু এটা রুফ, এটা তো আর স্টেয়ারের জন্য লোড আসবে না। তো এটা করার পরে আমরা কি করব, এই যে আউটার ওয়ালগুলো আছে, ওয়ালগুলো পার্টিশন ওয়ালের লোড ছিল, যেটা আমরা অবশ্যই ডিলিট করে দিব, কারণ এখানে কোনো পার্টিশন ওয়াল থাকবে না, কিছুই থাকবে না, এটা রুফের উপরে। তাহলে এটা অ্যাসাইন পার্টিশন ওয়াল লোড, এই যে ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড, এখানে গিয়ে এই যে ডিলেট এক্সিস্টিং লোডস, এটা পার্টিশন ওয়াল সিলেক্ট থাকবে, এবার অ্যাপ্লাই দিলাম। তো আমাদের যে লোডগুলো অ্যাসাইন করা আমাদের শেষ। তো লোড অ্যাসাইনের আমার পরবর্তী ধাপ কি? লোড অ্যাসাইনের পরবর্তী ধাপ হলো আমাদের অ্যানালাইসিস করা। তো অ্যানালাইসিস করার জন্য কিছু কিছু ডেটাবেজ আমাদের তৈরি করে নিতে হবে। এর ভিতরে ডেফিনেশনে আরও কিছু কাজ আছে, যেটা আমরা আর্থকুয়েকের ক্ষেত্রে বা উইন্ডের ক্ষেত্রে আরও কিছু ডেফিনেশন বা থাকবে। লোড কেসগুলো এখানে সিলেক্ট মানে সেট আপ করতে হবে। তো ডিরেক্টলি আমরা একটা লোড কম্বিনেশন তৈরি করে ফেলি। লোড কম্বিনেশন হলো ডিজাইনের ক্ষেত্রে আমরা কোন লোডকে কতটুকু ফ্যাক্টরাইজ করে আমরা ব্যবহার করব, সেইটার একটা কম্বিনেশন। বিএনবিসিতে বিভিন্ন ধরনের কম্বিনেশন আছে, টোটাল 38টার মতো। তো এই কম্বিনেশনগুলো আমরা প্রাথমিকভাবে এখন শিখবো না। আমরা যে বেসিক কম্বিনেশন জানি যে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, এটা হলো একটা কম্বিনেশন, আর একটা হলো 1.4 ডেড লোডের আর একটা কম্বিনেশন। এই দুইটা কম্বিনেশন আমরা তৈরি করে নিব। এটা হলো কম্বিনেশনের নাম দিলাম, ঠিক আছে। তো নাম দেওয়ার পরে আমরা প্রথমে ডেড লোড নিলাম, সেটা ফ্যাক্টর কত 1.2, এই তো। এখন আরও কিন্তু আছে ডেড লোড ছাড়াও আমার আরও ডেড লোড আছে, কি কি, ফ্লোর ফিনিশ, সেটাও কত 1.2, এটা একটা ডেড লোড, সেই জন্য 1.2। আর এটা কত, এটা হলো আমার পার্টিশন ওয়াল, এটা 1.2। এবারে এখানে আর একটা লোড আনবো লাইভ লোড, সেটা হলো 1.6। এটা হলো আমার ডেড লোডের যে মানে প্রাথমিক যে একটা কম্বিনেশন, সেটা দিলাম, ওকে দিলাম, এই একটা কম্বিনেশন। এখন অ্যাড কপি অফ কম্বো, এটা আমরা কি করব, এটা আমরা শুধু 1.4 ডেড লোডের যে কম্বোটা আছে সেটা রাখবো, আর লাইভ লোড এখানে থাকবে না। তাহলে এই লাইভ লোডটা আমরা কি করব, ডিলিট করে দিব। আর এগুলো সব 1.4 লিখবো, এটা 1.4, এটা 1.4। তো এটা গেল দ্বিতীয়। এরপরে আমরা সার্ভিস লোড কন্ডিশনের জন্য মানে ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য আর একটা কম্বিনেশন তৈরি করব। এই জন্য অ্যাড কপি অফ কম্বো, এখানে দিয়ে এইটাই সিলেক্ট করে অ্যাড কপি অফ কম্বো দিব, এখানে 1 করে দিব, সবগুলো 1, আর এখানে লিখবো সার্ভিস লোড। আর একটা আমরা তৈরি করবো টোটাল ডেড লোডের জন্য, যে শুধুমাত্র ওই এটা মডিফাই করলাম। আচ্ছা, আমরা এটা কপি সেভ দিলাম, সেভ দিয়ে আবার আমরা যাই যে কীভাবে ডেফিনেশনে গিয়ে লোড কম্বিনেশন, সেটা ডেফিনে গিয়ে আমরা লোড কম্বিনেশনে গেলাম। এরপরে আমরা যে কোনো একটাকে ধরবো, ধরে অ্যাড কপি অফ কম্বো করবো, আমরা মডিফাই করে ফেলছি বলে। তো এটার জন্য 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, এই যে কম্বিনেশনটা তৈরি করব, সেটার জন্য আমরা ডেড লোড এখানে দিব 1.2, 1.2, 1.2, 1.2, না সরি এটা 6। তো এইটা হলো আমার দিলাম। এরপর টোটাল ডেড লোডের জন্য আমি আর একটা কম্বো বের করবো, এটার জন্য অ্যাড কপি অফ কম্বো দিব, এখানে গিয়ে টোটাল টিডিএল লিখবো, টি ডি, এটা হলো 1, 1, 1। যদি আমরা এখানে ওয়াটার ট্যাঙ্ক লোডটা অ্যাসাইন করতাম, সেটা কি লোড হইতো, সেটা হইতো একটা ডেড লোড। কারণ কি, এই এটা লাইভ লোড কেন হইতো না, লাইভ লোড হইলো আবার নির্দিষ্ট সময় থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এইটা আর্থকোয়েকের সময় এটা টোটাল একটা মাস বা ডেড মাস হিসেবে এটা অ্যাক্ট করবে। আর
এইটা ডিজাইনের ক্ষেত্রে এটা ধরতে হবে যে ম্যাক্সিমাম টাইম এটা ফুল আছে, এইটা নিয়েই আমাদেরকে ধরতে হবে। তো এই জন্য আমরা যদি এটা কোনো ওয়াটার ট্যাঙ্কে লোড দিতাম, সেটা আমরা ডেড লোড হিসেবে ধরবো। তো ওকে দিলাম। তো আমাদের মোটামুটি কনফিগারেশন চেঞ্জেসগুলো আনা শেষ। এখন আমরা ডিরেক্টলি অ্যানালাইজে যাইতে পারি, কিন্তু অ্যানালাইজ যাওয়ার আগে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো চেক মডেল। অ্যানালাইজের পার্টিকে আমরা মডেলটা ঠিক আছে কিনা এটা চেক দিব। চেক দেওয়ার জন্য সিলেক্ট ডিসিলেক্ট অল, তারপরে জয়েন্ট হিস্টরি অ্যাসাইনমেন্ট, এটা ক্লিক করে আর সবগুলো চেক করে তারপরে ওকে দিব। দিলে দেখবো আসলে আমাদের কোনো মডেলে কোনো এরর আছে কিনা। তো দেখলাম যে মডেলে কোনো এরর নাই, তো আমরা অ্যানালাইসিস পার্টে যেতে পারি। যে এখানে আমরা অ্যানালাইসিস রান করলাম। তো অ্যানালাইসিস রান করার ক্ষেত্রে প্রাথমিকভাবে কী কী অ্যানালাইসিস চেক দিব, মানে কী কী চেক দিব, সেটা হলো প্রথমে আমরা ডিফ্লেকশন চেক দেবো বিমের ক্ষেত্রে। তো ডিফ্লেকশনটা অ্যালাউয়েবল লিমিটের ভিতরে থাকতে হবে। বিএনপিসি বা এসিআই কোড অনুযায়ী অ্যালাউয়েবল লিমিটটা কি, যখন আমি লাইভ লোডের ক্ষেত্রে চিন্তা করব তখন হলো এর স্প্যান লেন্থের 365 মানে স্প্যান লেন্থকে যদি 360 দিয়ে ভাগ দেয়, তাহলে আমার যেটা আসবে সেটা হলো অ্যালাউয়েবল ডিফ্লেকশন। আর যদি আমার ডেড লোড প্লাস লাইভ লোড মানে সার্ভিস লোড কন্ডিশনের কথা চিন্তা করি, তাহলে L/240। এই দুইটা কন্ডিশনের জন্য যেটা ম্যাক্সিমাম আসবে সেটা আমরা ফ্লোর মেম্বার অ্যাভেলেবেল, মানে এইটা মানে হলো আমার অ্যালাউয়েবল, এটা অ্যালাউয়েবল হলো আমার এত, কিন্তু আমার ইটাপসের যে ভ্যালুটা আসবে এইটা হলো অ্যাকচুয়াল, ঠিক আছে। যে অ্যালাউয়েবল আছে 0.67, কিন্তু আমার অ্যাকচুয়ালি এই ডিফ্লেকশনটা হয়েছে 0.016। এইটা আমার চেক দিতে হবে যে এটা ঠিক আছে কিনা। তো যদি আমার অ্যালাউয়েবলের চাইতে এটা কম আসে তাহলে ঠিক আছে, আর যদি অ্যালাউয়েবলের চাইতে এটা বেশি আসে তাহলে ঠিক নেই। তো এটা কীভাবে বের করবো? আমার আমরা যদি মানে এটা অ্যানালাইজ হলো হিসাব, তো হিসাব বা ক্যালকুলেশন এটা যে শেষ হওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে একটা ডিফ্লেক্টেড বা একটা ডিসপ্লেসড একটা মেম্বার মানে ফ্রেম দেখতে পাইতেছি। তো এই থেকে এটা কোনো মানে ডিসপ্লেস মেম্বার থেকে আমরা যদি যে কোনো একটা অবজেক্টের ডাটা দেখতে চাই, এটা যে কোনো একটা এলিভেশন নেবে, এলিভেশন। তো আমরা যেহেতু দেখতে চাইতেছি আমাদের বেন্ডিং মুভমেন্ট এবং শিয়ার ফোর্স সেটা যে কোথায় কত আছে সেটা দেখতে চাইতেছি, সেই জন্য, এবং এর সাথে সাথে এর দ্বারা ডিফ্লেকশন কতটুকু আসতেছে সেটা দেখতে চাইতেছি। তো এখানে আমরা প্রথমে লাইভ লোডের জন্য দেখব। লাইভ লোডের জন্য M3 এই যে আমরা দেখতে পাইতেছি যে M33 এর পরিমাণ এরকমের আসছে। তো এখানে আমরা যে মাউসের কার্সার নিয়ে আসি তাহলে এখানে ভ্যালুগুলো দেখাবে, বেন্ডিং মোমেন্টের ভ্যালু। তো এইটা যদি আমরা কী করি, রাইট ক্লিক করি, তাহলে এই বিমটার ডিটেলসটা দেখাচ্ছে। তো এই লাইভ লোডের জন্য মেজর V2 M3 বেন্ডিং মোমেন্ট কত, আর বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স, আর ডিফ্লেকশন চারটা ভাবে দেখা যায়। এটা হলো অ্যাবসোলিউট, মানে হলো একদম এই বেস থেকে মানে একদম বেশি ডিফ্লেক্টেড হওয়ার আগে যেটাই ছিল এই মেম্বারটার যে কোনো এন্ড, তো এইগুলো যে পজিশনে ছিল সেই পজিশন থেকে কতটুকু ডিফ্লেকশন হয়েছে কোন জায়গায়, সেটা হলো অ্যাবসোলিউট ডিফ্লেকশন। আর রিলেটিভ টু ফ্রেম মিনিমাম মানে হলো আমার এই যে ফ্রেমের যে এই পাশে মিনিমাম ডিফ্লেকশন হয়েছে ওই পাশটাকে জিরো ধরবো, যে ওই পাশটা জিরো ধরার পরে আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত হয়েছে সেইটার ক্যালকুলেশন। আর হলো রিলেটিভ টু বিম এন্ডস, মানে বিম এন্ডগুলো জিরো ধরে যে এটা কানেক্টিং যে লাইন আছে সেই লাইন থেকে কতটুকু ডিফ্লেকশন হয়েছে সেটা হলো রিলেটিভ টু বিম এন্ড। এবার আমরা দেখতে পারি আমাদের কোনটা দরকার, রিলেটিভ টু ফ্রেম মিনিমাম দেখলেই তো কত আসছে 0.027 ইঞ্চ, 0.027 ইঞ্চ। তো এইটা আমরা একটু চেক দিয়ে দেখি, তাহলে এক্সেল শিটে চলে যাব, ফ্রেম স্ট্রাকচার ডিজাইন, আমাদের এখানে হচ্ছে 0.027। তো আমাদের এখানে কি আসছে, চেক দিয়েছি, চেকের পরে আসছে ওকে, কারণ অ্যালাউয়েবল চাইতে এটা কম আসছে। এইটা হলো ডিফ্লেকশনের চেক। তো আপাতত আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমি এই চেক দেওয়ার পরে কিভাবে কলাম, বিম এবং স্ল্যাবের ডিজাইনটা করতে পারি সেটা দেখাবো।
সেভ দিয়ে আমরা আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।